এতক্ষণ একটু কেবল সাইজ করে নিলাম যে কারা কারা আছে, আইলটা একটু কমপ্লিট করলাম, বান্ধনের মধ্যে নিয়ে আসলাম। আমাদের অধিকাংশ ওয়াজ শোনার আগা নাই, গোড়া নাই, কিচ্ছু নাই। কি শুনলাম, কেন শুনলাম তা জানি না, আগাও নাই গোড়াও নাই। বাড়ির যায় বলবে একটা বক্তা ছিল ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করলো কি ফাটাইছে, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আছে কি না? এই সকল ফাটাফাটি চলবে না। আজকে জোরাতালির ওয়াজ। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন দেখি দুই হাত উপরে একটু উঁচু করেন। হাত সোজা করেন এবার, ভাইয়েরটা শেষ। হ্যাঁ, উনি যা দিছে দিছে, ঠিক আছে। হাত সোজা করছেন, হাত নামান। আগে একটা জিনিস ক্লিয়ার করেন, আপনাদের এই কবিরহাট, নোয়াখালী এই অঞ্চলে হাত সোজা করার মানেটা আগে ক্লিয়ার করেন। হাত সোজা করা মানে এরকম, এরকম হাত সোজা করেন, এরকম। এর নাম কি হাত সোজা করা? যদি হাত সোজা করার মানে এইরকম হয়, আমাদের ঢাকাতেও যা, নোয়াখালীতেও তা, যদি এইরকম হয় তো এইরকম করে সোজা করা লাগবে। আর যদি মনে করেন হাত সোজা করেন তাহলে ভিন্ন কথা। তা আমাদের এরকমই তো সোজা নেই। তো দেখি এবার সব হাতগুলো সোজা করা, শক্ত করে হাত নামান। এবার তুলবো এবং আশপাশে তাকায় দেখবো কারা কারা পকেটে হাত রাখছে আর কারা কারা ভিতরে হাত রাখছে। আপনার অসুস্থতা আছে, সব মাপ। উঠাতে পারেন না, মুরব্বী মানুষ, আপনাকে বেয়াদবি করব না, কিন্তু আল্লাহর জন্য একটু হাত সোজা করব আমরা। এটাও যদি করতে না পারি, যে আল্লাহ হাত দিল, তাইলে আল্লাহর কাছে খবর আছে। এই জন্য ডানে বামে চেক করবো, আর সবাই একসাথে হাত তোলেন। তুলছেন সবাই? শক্ত করেন, টান করেন, টান। পিছনে দেন একটু, এবার এরকম, ডাইনে দেন একটু, হ্যাঁ, এবার বামে দেন একটু। হাত এবার সোজা করেন, এবার একটু সামনে দেন, হ্যাঁ, সোজা। এবার সোজা হয়েছে? পাটা আরাম করে বসেন, উপরে হাত রেখে সুন্দর করে পা নড়াচড়ায় বসেন। হ্যাঁ, ভালো করে বসেন, আরামে বসেন। হ্যাঁ, সুন্দর করে হাত সোজা করেন। এবার গলাটা পরিষ্কার দেন। এতগুলো লোকের গলা পরিষ্কার করে এমনি কেন হয়েছে? জোরে দেন। হাত সোজা করে নাই কারা কারা দেখেন চেহারা কি ভাই সাহেব। হাত সোজা করছেন নি? সোজা হয়েছে? গলা পরিষ্কার হয়েছে? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর যারা দিব, টান করে হাত সোজা করেন, করে বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, খেয়াল করছেন নি? লোক কিন্তু আছে। কেন? এরা বুঝছে না বুঝে নাই? একদম আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। রেডি সবাই? আমি আস্তে আস্তে দিব, আপনারা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিবেন। পারবেন ইনশাআল্লাহ? পরীক্ষা হবে। লিল্লাহে তাকবীর বললে উপর দিকে হাত ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? দেখি এবার একটু তাকবীর দেন, দেখি কিরকম আল্লাহ রাব্বুল আলামিন হিম্মত দিছে আপনাদেরকে। আল্লাহর জন্য একটা ফাটায় ফেলতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে কেন? আছে? এতক্ষণ কবির হাট পার, ঠিক কিনা?
কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, ঠিক কি না? এই জন্য যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, যাদের দল পার্টিতে আল্লাহু আকবারের স্লোগান নাই, ওরা কখনো মুসলমানদের পক্ষের শক্তি হতে পারে না। কথা ক্লিয়ার? আগামীর বাংলাদেশ আল্লাহু আকবারের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ। তাদের ভাল লাগে না, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কি না? কথা ক্লিয়ার? মনে থাকবে তো? আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, অনেকে বাইরে ছিল, তারা যে কি মিস করছে সারা জীবন পস্তাবে, ঠিক না ভাই? সারা জীবন পস্তাবে যে বহুত ঘুরছো মিয়া, বাড়ির থেকে বলে আইছে ওয়াজে যাচ্ছি, আইসা বিড়ি খাচ্ছে। বাড়িতে বলে আইছে আমি মাহফিলে যাচ্ছি, মা বলছে যা মাহফিলে যা। ওনারা 5 বন্ধু মিলে ওখানে মোবাইল খেলতেছে, আসেনি? আর চিন্তা করছে কি জিতা জিতছে, উনি কসু জিতে নাই, ঠিক কি না? উনি বুঝেই নাই যে কোরআনের দাম কি। চিন্তা করছে দূরে মাইক আছে, দূরের থেকে ওয়াজ শুনবো আমি, কাছে আসা লাগবে কি জন্য? আছে না কিছু এক পার্টি? আসেনি ভাই? ঘরের তো ওয়াজ শোনে কেন? আপনি বোঝেন না, এই যে মোবাইলে 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কইভাবে? কথা বলেন না। ওই যে মুরব্বী চাচা দেখেন, একেবারে ঝুনা বুড়া আমার চাচা, চাচা ও চাচা ইন্টারনেটের কি বুঝতেছে? কয়ভাবে ইন্টারনেট? একটা সেলস ডাটা আর একটা ওয়াইফাই, ঠিক না ভাই? এখন আপনার বাড়িতে ওয়াইফাই রাউটার আছে, ওয়াইফাই রাউটারের লাইন আছে, আপনার মোবাইল ওই রাউটারের সাথে পাসওয়ার্ড সেট করা আছে। বাড়িতে ঢুকলেই আপনি ইন্টারনেটটা রাউটার থেকে ব্যবহার করতে পারেন, ঠিক না ভাই? কিন্তু একদিন আপনি নোয়াখালীতে কাজের জন্য গেছেন, এখান থেকে আপনি কবিরহাট গেছেন, এখান থেকে আপনি ফেনী মহিপাল গেছেন, আপনার বাড়ির থেকে 10-15-20 কিলোমিটার দূরে গেছেন। এখন আপনার মোবাইলও আছে, আপনার বাড়ির রাউটারও আছে, পাসওয়ার্ডও জানা আছে, ইন্টারনেটও আছে, কিন্তু 5 কিলোমিটার দূরে গেলে ধরে, রাউটার কাজ করে কেন? লাইন নাই, মোবাইল নাই, পাসওয়ার্ড জানেন না, সব জানেন, কাম করে না কেন? ডিস্টেন্স, যে আপনার রাউটারের নেটওয়ার্কের বাইরে। ওয়াজ আপনি ইউটিউবেও শুনতে পারেন, ওয়াজ আপনি মোবাইলেও শুনতে পারেন, ওয়াজ আপনি অনেক জায়গার থেকে শুনতে পারেন, দূরে মাইক দিচ্ছে সেখান থেকেও শুনতে পারেন, কিন্তু মাহফিলের যে প্যান্ডেলটুকু থাকে এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এর ভিতরে আসে, খালি ওয়াজই শোনে না, ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে বাড়িতে বিদায় দেয়। এত বুঝেন আপনি, এটা বোঝেন না? না, আমাদেরকে উল্টা পুল্টা বুঝান, দূরে দূরে মাইক দিচ্ছে, দূর থেকে ওয়াজ শুনলে কি হবে? বেটা, তোমার মোবাইল চালায় কি হবে? তুমি এই যে ঠেলো, জীবনে ঠেলে শেষ করতে পারছো? হ্যাঁ, কোনোদিন ঠেলা শেষ হয়েছে আপনার? কারো কোন যে হুজুর আমি ঠেলে শেষ পর্যন্ত, ঠেলার গোড়া পর্যন্ত গেছি। ওরা এমন সিস্টেমে দিছে তুমি ঠেলতেই থাকবা, কোনোদিন শেষ হবে না। তো যেই জিনিস শেষ না, ওটা অত ঠেলার দরকার কি? সপ্তাহে, মাসে, বছরে একদিন মাত্র, তো একদিন কোরআন শোনার জন্য আসবে না, তো তা তুমি আসবে কবে? কি ভাই, কি ভাই? নিজের ছেলে পেলেকে টাইট করেন, কোরআন শোনার জন্য নিয়ে আসেন। এই বাচ্চা কাচ্চার মুখ দেখলে আমার বুক ভরে যায়। এই ছোট ছোট বাচ্চাগুলো সব মাহফিলে যায়, ওরা সবার আগে বসে, কতগুলার গুনাহ খাতা শুরুই হয় না, যে ছোট বাচ্চা করে বসে আছে কোরআন শোনার জন্য। আর কতগুলো বুড়াধারী জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট হয়ে গেছে, উনার বাম পাশের ফেরেশতা লিখতে লিখতে শেষ, ডানের ফেরেশতার কোনো কামই নাই। আসেনি ভাই এরকম লোক? আহা, ডানের ফেরেশতা তো চিন্তা করছে দিছে ঘুম, এর কোনো কামই নেই। আর বামের ফেরেশতা লিখতে লিখতে হয়রান, ও পুরা সপ্তাহ ধরে নামাজ পড়ে না, তো বামের ফেরেশতা তো প্রত্যেক দিন লেখে। আর জুম্মার দিনে একদিন ডানের ফেরেশতা একটু উঠা লাগে, তাও 1:15টার পরে। কেন? একবারে যখন কতকামাতি সালা তখন এই ফেরেশতা ওঠো আইছে একটারে, হে হে, আর বামেরটা পুরো সপ্তাহ। কি এরকম লোক আসেনি এলাকায় ভাই? কথা একটু বলেন। আগামী 5 বছর মিনিমাম আমার আর এই জায়গায় দেখবেন না, একটু কথাটা বলেন, সহযোগিতা করেন। প্রিয় ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে অপরচুনিটিস দিলেন, আর আপনি আল্লাহর অপরচুনিটিস গ্রহণ করলেন না। আপনি রাত 10:30 হয় তাও ওয়াজে আসলেন না। আপনার থেকে বড় আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দকারী আর বান্দা কে হতে পারে? আপনার কি মনে হয় এই এলাকায় এই কয়টাই লোক? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার এগুলা কথার জন্য অনেকেই পছন্দ করে না, বাইরে সমালোচনা করে, কিন্তু আমি আমার ব্যক্তি আক্রোশে কোনো কথা আপনাদের সাথে বলতেছি না। আপনাদের সাথে আমার কোনো ব্যক্তিগত লেনদেন নাই। আমি আল্লাহর জন্যই কথা বলতেছি যে কোরআন থেকে কিছু যদি একটু শিখে যায় তাহলেই তো আমার জন্য লাভ, ঠিক কিনা ভাই? জিজ্ঞাসা করছে নাই, বল গোসলের ফরজ কয়টা? বহুদিন আগে তো বালেগ হইছ মিয়া। কয় তিনটা। গোসলের ফরজ লাইগা গেছে 3টা। বলছে কি কি বল? বলছে জানা আছে, জানা। আর জানা আছে কি বল না। বলছে হুজুর ইবা লুঙ্গি গামছা বদনা। গোসলের ফরজ এই 3টা কেন? লুঙ্গি গামছা বদনা নে। যারা হ্যাঁ করে হাসে দিলাম আমরা। ইনাদের অনেককে যদি আবার জিজ্ঞাসা করা হয় নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরে কয়টা, গোসলের সুন্নত কয়টা, বলবে ইমাম সাহেব জানে। ইমাম সাহেব জানলে আপনার কি কাম? ইমাম সাহেব তো অনেক কিছুই জানে, কিন্তু আমি কিচ্ছু জানি না। দুনিয়াটা একদম হাহা করে পার করে দিলাম, কোরআনের একটু মর্যাদা দিলাম না, একটু কোরআনের কাছে শুনতে আসলাম না। আফসোস করা লাগবে ভাই। নিজেদের দিকে একটু তাকাই আমরা একটুখানি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা। খেয়াল করে দেখেন, এটা পড়ে ফেলছে 70 বছর, এটার অর্থ জানে না 90% লোক। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। বাপরে জ্ঞান উনার! উনি একবারে চায়ের দোকান থেকে আমেরিকা চালায়, আমেরিকার নির্বাচন চালায়, দুনিয়ার সবচেয়ে পণ্ডিত ব্যক্তি উনি, কিন্তু দোয়ায় কুনুতের অর্থ জানে না। মুরব্বি পাইকে শেষ। বিপিএল এর নিয়ে উনার বিশাল মন্তব্য। রংপুরে এই প্লেয়ার থাকলে ভালো হতো, বরিশালে এই প্লেয়ার দরকার, আমাদের নোয়াখালীর আলাদা একটা টিম দরকার, নোয়াখালীর টিম হলে কাকে কাকে নিব। উনি এই জায়গায় বসে আলোচনা করে, কিন্তু উনি আল্লাহর দয়ায় এখনো দোয়া কুনুতের অর্থ জানে না। এরকম লোক আপনাদের এলাকায় নাই? অমুকের ইন্তেকাল করেছে, আগামী বাদ আসর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, আপনারা মেহেরবানি করে উক্ত জানাজায় সকলে শরীক হবেন। উনি মাথায় টুপি দিয়ে ওযু করে চলে গেছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, উনি একবারে চুপ করে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। এলাকার লোক মনে করছে জানাজা করে ফাটায় ফেলছে। জানাজার প্রথম তাকবীরের পরে কি পড়া লাগবে, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়া লাগবে, জানাজার দোয়াটা মুরব্বি অনেক বয়স হয়েছে আজকে বলতে হবে আপনাকে। বলছে বেয়াদব কোথাকার, তোর বাপের বিয়ে খাইছে আমি, তুই আমার জানাজার দোয়া ধরিস? আসেনি? কত জানাজায় দাঁড়ায় গেলেন। এরকম ফাঁকি বাজতে আল্লাহ আপনার জানাজা পড়ায় নিবে, মনে রাখেন। ওযু ছাড়াও কতকগুলা চলে আসতে পারে, যেগুলো বন্ধুর পিছে ঘুরতেছেন ও মুতে পানি নেয় না। আমরা রাষ্ট্রীয় পর্যায়ে জানাজা অনেকগুলা দেখতেছি, ডাইন হাতের উপর বাম হাত দিয়ে দাঁড়াইছে। ওরে মফিজ, হাসতেছেন আপনারা? এগুলো বাস্তব কথা প্রিয় ভাইরা। রাগ হচ্ছেন আপনারা? একটু রাগ হন, আল্লাহর ওয়াস্তে একটু রাগ হন। কতদিন আর এরকম থাকবেন? একটু রাগ করেন, যে আমাদের দিন জানা দরকার, ঠিক কিনা? আপনারা যারা দাঁড়ায় আছেন জুতা খোলেন, ওই লোককে মারার জন্য না, জুতাটা খুলে ভিতরে ঢোকেন। কতক্ষণ দাঁড়ায় থাকবেন? এখন লোকজন আপনাদেরকে জায়গা দিবে। আর যাদের এই সুযোগ আছে দাঁড়ায় আছেন, কেটে পড়েন। ওয়াজ শোনা ওয়াজিব না আপনাদের জন্য, সকলের জন্য। চলেন কোরআনুল কারীমের মধ্যে আমরা প্রবেশ করি। অযথাই আপনাদের সাথে রাগারাগি করে অনেক সময় পার করছে। এটা আমার ব্যক্তিগত রাগ নয়, এটা জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য। কারণ এটা কোরআনের আয়োজন, এই আয়োজন করতে খরচ লাগে, ঠিক কিনা? কষ্ট হয়, তাই না ভাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভুল শুধরায় দেখ, আমাদের ভুল শুধরায় দেখ। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের পথে মাইল হওয়ার তৌফিক দেখ, বলেন না আল্লাহুম্মা আমিন। আমাদের হাজার হাজার মা বোনেরা আসছেন, আমরা তাদের জন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। চলেন আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি, আর অযথা দেরি করব না। আমরা সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একজোরে কাছে দূরে দাঁড়িয়ে বসে মা বোনরা সহ সকলে একসাথে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির
রহমানির রহিম। বাংলাদেশের অন্যতম জেলা নোয়াখালীর কবিরহাটের যাদবপুর ফরাজি বাজার পূর্ব যাদবপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই পঞ্চম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ নুরুল হক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুদূর আফ্রিকা প্রবাসী ওয়াহিদুজ্জামান সোহেল ভাই, যার ভালোবাসায় মূলত আজকে এই মাহফিলে আসতে বাধ্য হয়েছি। এছাড়াও আপনাদের কাছে কথা বলেছেন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত মাওলানা ফয়েজুল্লাহ সাহেব হুজুর। আপনাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্পন্সর করেছেন একজন জনাব দিলওয়ার হোসেন ফরহাদ ভাই, অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে আপনাদের থেকে দ্বিগুণ সংখ্যক উপস্থিতিতে কথা শুনছেন আমাদের শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের যাদবপুরের ভাইরা কেমন আছেন আপনারা? ভালো আছেন আপনারা? আপনারা কি কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার মতো মন মানসিকতা এবং এনার্জি আছে আপনাদের? এনার্জি আছে তো আপনাদের, না? কোরআন কিন্তু নিজেই মানুষকে এনার্জি দেয়। আপনারা জানেন আহলে সুফা নবীজির মসজিদে নববীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর, ওই ঘর বরাবর পেছনেও আপনি এখনো গেলে দেখবেন একটু উঁচু করা আছে। ওই জায়গাতে নবীজির শতাধিক সাহাবায়ে কেরাম থাকতেন, 70-এর নিচে কখনো নামে নাই। এত সংখ্যক মানুষ সেখানে অবস্থান করতেন, কিন্তু তাদের বৈশিষ্ট্য ছিল কখনো তারা কারো কাছে হাত পেতে কোনোদিন কিচ্ছু চান নাই। খাবার পেলে খাইতেন, না পেলে চুপ করে থাকতেন। কিন্তু একজন মানুষ খাবার না পেয়ে কয়দিন চুপ করে থাকতে পারে? কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তারা 3 দিন পর্যন্ত না খেয়ে কোনো অভিযোগ ছাড়া চুপ করে থাকতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞাসা হচ্ছে যে মানুষ খাচ্ছে না, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে ওই মানুষগুলোর নিশ্চয় খাবারের একটা চাহিদা, যেই চাহিদাটা তাদের পূরণ হতো। এটা প্রমাণ করে যে এই চাহিদা যেটা তাদের পূরণ হতো, এটা দুনিয়ার কোনো খাদ্য দিয়ে না হলেও 2টা জিনিস তাদের কাছে ছিল। একটা কোরআনুল কারীম, আর একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন। আল্লাহর নবীর চেহারা দেখলে আর কোরআনের কথা শুনলে তারা ক্ষুধার কথা ভুলে যেতেন। এখন আমাদের সেই ঈমানও নেই, আমাদের সেই কোরআনের প্রতি টানও নেই, কিন্তু না থাকলেও এইগুলা মাহফিলে আমরা কিছুটা প্রমাণ দেই। কেননা এইগুলাতে আমরা নিরেট কোরআন শোনার জন্য এসে বসে যাই। এটা ঈমানের একটু আমাদের ভিতরে আল্লাহর দেওয়ার সেই নূর কিছুটা অবশিষ্ট আছে বলেই আমার দিল এইটা টানে, ঠিক কিনা? সুতরাং এইগুলাকে মহব্বত করা, কোরআনের মাহফিলকে ভালোবাসা, এখানে কোরআন শোনার জন্য আসা বসা, এটা বড় সৌভাগ্যের বিষয় ভাই। অনেকেই আমাদের আছে যারা কোরআনুল কারীম শোনার ক্ষেত্রে অত আগ্রহ নাই তাদের, চিন্তা করে এটা শুনে কি হবে, ঠিক না ভাই? আচ্ছা বলেন তো আপনারা, কোরআনুল কারীম শুনে এই মাহফিলে বসে আমাদের আসলে কি হবে বলতে পারবেন? কি বলবেন বলেন?
আমি আপনার কাছে দুইটা কথা খালি বলবো, সারা জীবন যেন ভুলেন না, সারা জীবনের জন্য এটা দিলের মধ্যে জেনে রাখবেন। আমার যুবক যেগুলো আশপাশে ঘুরতেছে, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি। ভেতরে জায়গা কম, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গা আছে, আপনারা ভিতরে আসলে আপনাদেরকে লোকজন জায়গা ছেড়ে দিবে। এটা সারা জীবন মনে রাখবেন। আমাদের এখানে কেউ কি আছি আমরা এরকম যে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো এমন ভাবে জীবনে 2 রাকাত সালাত আদায় করছি, যেই সালাত আল্লাহর কাছে আমার কবুল হইছেই হইছে, গ্যারান্টি আছে কেউ? ভাই একটু কথা বলেন। উল্টা আপনারা জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি তো বিরাট হুজুর সাইজে বসে আছেন, আমাদেরকে বলেন কেন? সাহস থাকলে আপনি বলেন যে আপনার 2 রাকাত নামাজ আল্লাহ কবুল করছে, এমন ভাবে নামাজ পড়ছেন। হুজুরও কাই, ঠিক কিনা? হুজুরেরও হিম্মত নাই। রোজা, হজ, যাকাত কোনোটাই আমরা বলতে পারি না, কিন্তু বান্দার জীবনে 2টা আমল আছে, যেই আমল বান্দা আল্লাহর কাছে বলতে পারে, রব এটা আমার আপনার জন্য, এটা আমার পক্ষ থেকে নিবেদন, এটা একটা কবুল ইবাদত। সেটা কি? বান্দা যখন কোরআন শোনার জন্য মাজালিসুল জিকিরে আসে, জিকিরের মজলিসে বসে, ওই মজলিসে বসার পরে যেগুলা কথা হবে, ওইগুলা কথা মানলে আরেক সওয়াব, ওইগুলা কথা অনুযায়ী আমল করলে আরেক সওয়াব, নিয়ত হবে আমল করার। কিন্তু কেবলমাত্র এসে যে বসেছে, ওই বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের ওই বসাটাকে ইবাদত হিসাবে কবুল করে নেবেন। এইগুলা কি কেরামতি চলতেছে? এই ভাই, এই কি হচ্ছে এগুলা? হ্যাঁ, কোন জায়গায় প্রজেক্টর দিচ্ছ আন্দাজে? বন্ধ করেন, এগুলো রাখেন। লোকজন এখানে যে কয়টা আছে এমনি তো আমাদের দেখতে পাচ্ছে। মহিলাদের ওখানে প্রজেক্টর লাগাও, যাও। আমরা যদি ডিস্টার্ব করতে আসছি, সারাদিন শেষে প্রজেক্টর লাগাতে আসছি। এটা হচ্ছে একটা জিনিস। আর একটা নিয়ামত কি? বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার শরীরটা ভালো না, আল্লাহ আমার পড়ালেখায় মনোযোগ বসে না, আল্লাহ আমি বিদেশে যেতে চাই পারতেছি না, আল্লাহ আমার জমি জমা একটু বাড়ায় দাও, রব্বুল আলামিন আমার কামাই রুজিতে বরকত, আল্লাহ আমার অসুস্থতার থেকে আমাকে হেফাজত, আমার বাচ্চা কাচ্চা কথা শোনে না, আমার যেন কথা শোনে, আমার বউটার সাথে আমার বনিবনা হয় না, আমার বউটার সাথে যেন বনিবনা হয়, আমি যেন হাফেজে কোরআন হই। এগুলো দোয়া করেন না আপনারা? এই যে আপনি দোয়া করতেছেন, কবুল হবে কি না হবে, কবে হবে, পরে হবে, এগুলো পরের পার্ট। কিন্তু বান্দা যতক্ষণ দোয়া করে, এই দোয়াটা স্বয়ং একটা ইবাদত হিসাবে ফেরেশতারা কাঁধে বসে থাকে লেখে, আল্লাহ তোমার বান্দাকে কি দিবে না দিবে এটা তুমি বুঝবা, কবুল করবা কি না করবা তুমি বুঝবা, এখন দিবা না পরে দিবা তুমি বুঝবা। কিন্তু বান্দা যতক্ষণ দোয়া করে, ফেরেশতা লেখে আল্লাহ তোমার বান্দা একটা কবুল ইবাদত করতেছে, কবুল ইবাদত করতেছে, কবুল ইবাদত করতেছে। দোয়া স্বয়ং ইবাদত। সুবহানাল্লাহ। মাহফিলে বসা একটা ইবাদত, দোয়া একটা ইবাদত। নবীজি বলছেন, জান্নাতে যাওয়ার পরে এক জান্নাতে আরেক জান্নাতীকে জিজ্ঞাসা করবে, ভাই একই জান্নাতের মধ্যে কিন্তু তোমার এত মর্যাদা বেশি কেন, তোমার ফ্ল্যাটটা এত উন্নত কেন, তোমার বিল্ডিংটা এত আকর্ষণীয় কেন, তুমি কি আমল করছিলে? বলে আমি তেমন কোন আমল করি নাই, কোরআনের হালাকায় আমি বসছিলাম, মাজালিসুল জিকিরে বসছিলাম, আল্লাহ ওইটাকে ইবাদত হিসাবে কবুল করে আমাকে জান্নাতে মর্যাদা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সুতরাং যারা এখানে এসে বসে গেছি, মনে করেন না যে এটা আমাদের কোনো ফায়দা দিবে না। বাইরে যারা ঘুরতেছে, ঢুড্ডামি করতেছে, আড্ডামি মারতেছে, চায়ের দোকানে বসে আছে, রুটির দোকানে রুটি খাচ্ছে, ওরা বোধহয় বিরাট বড় গেইনার, বাসার মধ্যে বসে আছে, মোবাইল চাপতেছে, ফেসবুক চালাচ্ছে, আর যারা কোরআন শুনতে আসছে তাদের কোনো দাম নাই। এটা ভুল, এটা জান্নাতে যাওয়ার পরে আমরা টের পাবো, ঠিক না? তাহলে কোরআন শুনবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনাকে নির্দেশ দেওয়া হলো। কি নির্দেশ? আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি এই জিকির যেইটা কোরআনের, এইটা বান্দার কাছে স্মরণ করান, জানা কথাটা আবার বান্দাকে জানায় দেন। আপনি যদি কোরআন থেকে বান্দাকে জিকির গুলা স্মরণ করান, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন,
নিশ্চয় এই জিকিরটা ঈমানদারদের কল্যাণে আসবে। আমাদের ধারণা কি একটা অক্ষর পড়লে কয়টা সওয়াব? 10টা। রব্বুল আমিন এটা 700 গুণ পর্যন্ত বাড়ায় দিতে পারেন। আমাদের ধারণা কোরআন শুনলে, কোরআন পড়লে আমার বোধহয় এইটুকুই সওয়াব, কিন্তু আল্লাহ এই জায়গাতে তানফাউকে বান্দার জন্য খাস করেন নাই, আম করে রেখেছেন। বান্দার জীবনে যত ধরনের সমস্যা, যত ধরনের বিপদ আপদ, যত ধরনের চাহিদা, বান্দা যদি দিল লাগায়া কোরআনের কাছে আসার, কোরআন শুনে, আল্লাহ গ্যারান্টার হচ্ছেন বান্দা তোমার যা লাগবে সব আমি রব্বুল আলামিন তোমাকে দিব। গভীর মনোযোগে ঠান্ডা মাথায় কথাগুলো খেয়াল করেন, আয়াতের সিকুয়েলটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন তানফাউল মুমিনিন, ঈমানদারদের জন্য এই কোরআন, এই জিকির উপকার দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। খেয়াল করেন, আল্লাহ বলছেন বান্দাকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার ইবাদত। এখন কোন বান্দা যদি এই জায়গায় বিরাট বড় বড় গল্প করে, বড় ফকর করে বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান সদকা করি, আমি রমজানের রোজা রাখি, আমি হজ করি, অথবা এইগুলা করে আল্লাহ রাব্বুল আমিনের বিশাল উপকার করি, আমরা ইবাদত বন্দি করে আল্লাহর উপকার করি। ভালো করে মাথাতে জ্ঞানটা পরিষ্কার করে নেন। দুনিয়ার সব মানুষ যদি ইবাদত করে, আল্লাহর এক চুলো মর্যাদা বৃদ্ধি পায় না। আর দুনিয়ার সব মানুষ যদি ইবাদত বাদ দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের এক চুলো কম হয় না। আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ এরপরে বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে আশা করি না যে তোমরা আমাকে খাওয়াবে, তোমরা আমাকে রিজিক দিবে। তোমাদের কাছে কোনো খাওয়ার প্রত্যাশা আল্লাহর নাই, রিজিকের প্রত্যাশাও আল্লাহর নাই। আল্লাহ এরপরে বলছেন ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বরং রব নিজের পরিচয় দিচ্ছেন, তিনি তোমার এমন রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, যার মুখাপেক্ষিতে দুনিয়ার সবাই তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। ঠান্ডা মাথায় একদম গভীর জ্ঞানে বোঝার চেষ্টা করেন। এবার পেছন দিক থেকে আগান। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আল্লাহ রাব্বুল আমিন রাজ্জাক। বলেন আল্লাহ কি? এবার আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে কোনো খাদ্যও চাই না, আমি তোমাদের কাছে রিজিকও চাই না। এরপরে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি জিকির করো, আল্লাহর রাব্বুল আমিন তোমার কল্যাণের ব্যবস্থা করে দিবেন ঈমানদারদের জন্য। এর মধ্যে কল্যাণ নিহিত আছে। উপরে বলছেন কল্যাণের কথা, আর নিচে বলছেন রিজিকের কথা। তার মানে এটা প্রমাণ করে আল্লাহর সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ আর জিনকে। আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর এই কিতাবের মধ্যে কোরআনের জিকিরকে তোমার জীবনে ধারণ করো, তোমার জীবনের যত ধরনের রিজিকের সমস্যা আল্লাহ সবগুলা নিবারণ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কনসেপ্টটা ভুল। আমরা মনে করছি রিজিক মানে কি, আমার বাড়িতে ধান আছে, আমার বাড়িতে চাল আছে, আমার বাড়িতে খাবার আছে, তার মানে আমার বাজার করার জন্য টেনশন নাই, খাদ্যের সমস্যা নাই। মনে করছি এইটুকুই আমার রিজিক। ভালো করে বুঝে নেন, কোন বান্দা যদি মনে করে আমার কেবল খাওয়া আর আমার কেবল বাজার, এই সমস্যার সমাধান মানে আমার রিজিক, তাহলে আল্লাহর রাজ্জাকের বুঝের আপনি 1% সর্বোচ্চ বুঝেছেন, আপনি এখন পর্যন্ত 99% বুঝেন নাই। আল্লাহ আপনাকে রাজ্জাক বলেছেন নিজেকে। আপনার আমার জীবনে যা প্রাপ্তি সবগুলাই আল্লাহর দেওয়া রিজিক। ঠান্ডা মাথায় একটু বোঝেন, ঠান্ডা মাথায় কল্পনা করেন একটু মাথা দিয়া। আপনি আমি যে চিন্তা করতে পারি, আপনি আমি যে কোনো একটা বিষয় সিদ্ধান্ত নিতে পারি, 2 যোগ 2 কত হয়? কথা বললেন না যে, আমি বললাম 5, এটা কি ঠিক না ভুল?
এই যে আপনি 2+2 4 হয় আর 5 বললে ভুল হয়, এই চিন্তাটুকু যে 1 সেকেন্ডের মধ্যে করতে পেরেছেন, আল্লাহ বলছেন তুমি তোমার রবকে চেনো নাই, তোমার রবের পক্ষ থেকে দেওয়া এটাও তোমার জন্য রিজিক। কেননা দুনিয়ায় এরকম অসংখ্য মানুষ আছে যেইগুলো আপনার আমার ভাষায় 2+2 কত এটা বলতে পারে না। ওই মানুষের এই বিষয়ে হুঁশ জ্ঞান নাই। আমাদের এলাকায় ওই লোকগুলাকে কি নামে ডাকে? কি বলে? মানে ওদের পাগল, ওদের পাগল। আপনি আন্দাজি পাগল বলবেন কেন তাহলে? আসলে ওদের স্ক্রু ঢিল, ঠিক কিনা? আন্দাজি ঠিক। ওদের কোথায় স্ক্রু থাকে? বলে হুজুর এই পাগল আর এই স্ক্রু ঢিল এইটা আক্ষরিক অর্থে নয়, এইটা বোঝানোর জন্য বলছি ও দেখতে মানুষের মতো হলেও ওর ব্রেনের কানেকশন ঠিক না। এটা কেন? তাহলে আপনি আল্লাহ রাব্বুল আমিন যে আপনার রাজ্জাক, এইটা আপনাকে আগে মনের মধ্যে নিতে হবে। কেমন রিজিক দাতা তিনি, কেমন আপনার রব। আপনি মনে করছেন আল্লাহ আমারে খাবার দিয়েছে, আল্লাহ আমার বাড়িতে আমার জন্য ধান চালের অভাব দেয় নাই, এইটুকু রিজিক না। আপনি রিজিকের কিচ্ছু বোঝেন নাই। আমি আপনাকে মাঝে মাঝে এই জন্য বলি, আপনার আমার বাথরুমের মধ্যে, বাথরুমে ব্যবহার করার জুতা, স্যান্ডেল, স্পঞ্জ আছে নাকি ভাই? কথা বললেন কিন্তু। বাথরুমে আপনারা স্পঞ্জ স্যান্ডেল ব্যবহার করেন। হঠাৎ করে আপনার মা, আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো আজকে একটু বাথরুমের জন্য একটা নতুন এক জোড়া স্যান্ডেল এনো। কেন? বলে তোর আব্বা, তোমার বাচ্চা বাথরুমে গেছিল, পাটা একটু পিছলায় গেছে, স্যান্ডেলের তলায় তাকায় দেখছি জুতার তলাটা খোয়াতে খোয়াতে চিকন হয়ে গেছে, জুতার ফিতার গোড়াগুলা পায়ের নিচে বাঁধে আর কষ্ট দেয়, হয় কিনা? জিজ্ঞাসা করে বাথরুমের ভিতরে যাওয়ার পর আপনি কয় কিলোমিটার হাঁটেন? আপনি বাথরুমের ভিতরে যাওয়ার পর তো বেশি হাঁটেন না, কেবল পড়লেন, বেসিনের কাছে গেলেন, টয়লেটে গেলেন, পা ধুলেন আর বের হয়ে আসলেন, 20 ধাপও তো ভিতরে দেন না। কিন্তু 6 মাস যেতে না যেতে আপনার স্যান্ডেলের তলা খোয়ায় যায়, বাথরুমের নতুন স্যান্ডেল নেওয়া লাগে। কিন্তু আপনার বয়স 70 বছর হয়ে গেল। কত আপনি ফুটবল খেললেন খালি পায়ে, কত ঘোরাফেরা করলেন খালি পায়ে, কত ঘুরলেন ঘরের ভিতরে খালি পায়ে পায়ে। কোন সে রব যিনি আপনার পায়ের নিচের স্যান্ডেলের তলা খোয়ায় যায়, কিন্তু আপনার পায়ের চামড়ার তলা তো খোয়ায় গেল না? যদি পায়ের চামড়ার তলা খোয়াইতো তাহলে 70 বছরে আপনাদের এই নোয়াখালীর এই অঞ্চলে, আপনাদের এই কবিরহাটের অঞ্চলে অনেকগুলা কাল্লা খালি রাস্তাতে ঘুরে বেড়ানোর কথা। কথা বোঝেন নাই মনে হয়? ভালো করে এই জন্য বোঝেন, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই দুনিয়ার মানুষ, তোর রব হচ্ছে রাজ্জাক। বান্দা এই রাজ্জাকের হক যদি তুই তোর জীবনে পেতে চাস, আমি রব্বুল আমিন বললাম ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কোরআন তোমাকে ওই কল্যাণগুলো দান করবে। রাজ্জাক যেটা তোমাকে দিতে চান, আসলে তুমি তোমার রাজ্জাক রবকেই চেনো না, ঠিক কি না? মনে করছি আমি চাকরি পেয়ে গেছি, আর এইটুকুতে মনে হয় আমার বিরাট বড় রাজ্জাক রব আমাকে দিয়ে রাখছে। জীবনে পান্তা ভাত আলু ভর্তা দিয়ে খাইছেন কারা কারা? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। পান্তা ভাত সাথে আলু ভর্তা, হাত নামাও ভাই। পান্তা ভাত সাথে আলু ভর্তা, সাথে একটু কাঁচা মরিচ যদি হয়, আর যদি পেঁয়াজের দিকটা হয়, টেস্ট হবে কিনা ভাই? কিন্তু আপনাকে এই কথা আমি অন্য কারণে জিজ্ঞাসা করেছি। আপনি মনে করছেন আমার রব রাজ্জাক আমাকে পান্তা ম্যানেজ করে দিয়েছে, আমার রব রাজ্জাক আমাকে আলু ভর্তা দিয়েছে, কিন্তু আপনি আপনার রাজ্জাক রবের এই জায়গার কেরামতিটা কখনো খেয়াল করেন না। আপনার হাতের 4টা আঙ্গুল এরকম করে একটু বাইন্ধে দিব, শুধু বুড়া আঙ্গুলটা আপনার খোলা থাকবে, এই 4 আঙ্গুল আপনার টেপ দিয়ে বান্ধা। এরপরে বলছে ভাই তুই একটু পান্তা দিয়ে আলু ভর্তা মাখায় একটু সর করে তুলে খা। একটু টাইনে ধরেন, একটু 4টা আঙ্গুল বন্ধ করে ধরেন। এরপরে বলছে বাবাজি জমির দলিল হবে, একটু জমির দলিলটা একটু সই করেন তো। তখন খালি আপনার টিপ সই দেওয়ার জন্য আপনার বেকায়দায় পড়ে যাবেন। আপনি মনে করছেন আমার রব আমারে পান্তা দিল আর ভাত দিল, আর চিন্তা করছেন আমার হাতের মধ্যে কোনো কেরামতি নাই। আপনি কল্পনাও করতে পারেন নাই যে আপনার যে বাইক আছে, আপনার যে মোটর সাইকেল আছে, আপনার গাড়ি আছে, মাঝে মাঝে ওইটার ব্রেক অয়েল চেঞ্জ করা লাগে, মাঝে মাঝে গিয়ার অয়েল চেঞ্জ করা লাগে, ঠিক না? আরে কথা বলো, যারা বাইক টাইক চালাও চেঞ্জ করা লাগে কিনা?
একদিন যাচ্ছে কবিরহাটে, যাওয়ার সময় দেখে হঠাৎ করে বাইক বন্ধ হয়ে গেছে করতে করতে। চিন্তা করছে কি বিপজ্জনক কথা, ডাইনে কাত করছে, বামে কাত করছে, বহুত নড়াচড়া করছে, খানিকক্ষণ টানাটানি, বোঝা যাচ্ছে কি নাই, কথা বললেন না যে উনার বাইক কোনোভাবে আর চলে না। তার মানে বোঝা গেছে তেল নাই। ট্যাঙ্কির মুখ এবার খুলছে, খুলে ভিতর দিকে তাকাইছে, কাজ করছে, দেখে চিন্তা করছে যা ভাবছিলাম তাই, তেল নাই। এখন চিন্তা করছে তেল নাই তাই কি, বাইক আমার, শরীর আমার, আমার সাথে আল্লাহ কিছু জিনিসপত্র দিছে, আজকে যা আছে কপালে, ডানে বামে তাকায়া চেন্নের প্যান্ট আস্তে করে খুলে দিছে, আধা লিটার পর্যন্ত প্রস্রাব করে। বুঝে থাকলে বলবেন, না বুঝলে বলবেন না। আপনার বাইক, আপনার শরীর, আপনার প্রস্রাব ওর ভিতরে দিয়ে দিয়েছেন, বাইক চলবে তো? যারা বললেন না তাদেরটা চলবে তো? চলবে। কেন চলবে না, কি সমস্যা বলবেন? না আমার বাইক চলবে না মানে, আরে মিয়া আপনার চলার জন্য যে আইটেম দেওয়া লাগবে ওইটার নাম পেট্রোল বা অকটেন, ওখানে অন্য কিছু দিলে চলে না, ঠিক না? এখন আপনার ব্রেক কাজ করে না, চিন্তা করছেন অকটেন তো আছে, অকটেন দিয়ে ব্রেক অয়েলের জায়গায় দিলে ব্রেক কাজ করবে। কেন বলতেছে, আপনি কখনো আপনার রাজ্জাক রবের হিসাব বোঝেন নাই। কবিরহাটের মুসলমান, তিনটা প্রশ্ন করে একটু বুঝে থাকলে উত্তর দেন তো। আপনারা কাঁচামরিচ চেনেন? যারা চিনেন না তারা খবরদার কথা বলবেন না। কাঁচামরিচ চেনেন? লবণ চেনেন? বড়ই চেনেন? এবার জিজ্ঞাসা করব, বলেন তো কাঁচামরিচের স্বাদ কেমন? লবণ, লবণ টক, লবণ কিরাম? এরপরে জিজ্ঞাসা করতে চাই, বড়ই, বড়ই দেশি বড়ই কিরকম? আর কাঁচা গোল্লা খাইছেন নি? কেমন? ভালো করে জেনে রাখেন, আগামীকালকে প্রয়োজনে আপনি গুগল করে দেখে নিবেন। আপনি দুনিয়ার যত স্বাদগুলাই পেটের মধ্যে ঢুকান, আপনি কাঁচামরিচ খাইছেন, আপনি বড়ই খাইছেন, আপনি লবণ খাইছেন, আপনি গোল্লা মিষ্টি খাইছেন, পেটের মধ্যে যেই না আপনার খাবারগুলা যায় সবগুলা, এরপরে আল্লাহ এনজাইম কতকগুলা দেন, ওইগুলা সবগুলাকে মন্ডু বানায়। মন্ডু বানানোর পরে এরপরে আমাদের নাড়িগুলার মধ্যে ওইটা ঢোকে, আস্তে আস্তে চিপে চিপে ওর মধ্যে থেকে রসগুলা বের করে এক জায়গাতে জড়ো হয়। আল্লাহ ওর মধ্যে আবার নতুন কতগুলো এনজাইম দেন। আপনি খাইছেন টক, আপনি খাইছেন তিতা, আপনি খাইছেন মিষ্টি, সবগুলাকে আল্লাহ রাব্বুল আমিন সুগারে রূপান্তর করে দেন, গ্লুকোজ হয়ে যায়। ওই গ্লুকোজ হওয়ার পরে আপনার কিডনির ফাংশন আলাদা, আপনার চোখের ফাংশন আলাদা, আপনার জিহ্বার ফাংশন আলাদা, আপনার হাতের ফাংশন আলাদা। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই খাবারগুলা শক্তিতে রূপান্তর করে, যেখানে যেইটা লাগবে এক মুহূর্ত আপনার কাছে শুনতে হয় না, রব্বুল আমিন সেইগুলা জায়গা মতো পৌঁছায়। আপনি মনে করছেন আমি খাইয়ে নিলাম, বিরাট বড় বাপের বেটা, আপনি হিসাব মিলাতে পারবেন না। আপনার শরীরে প্রত্যেকটা সেকেন্ডে রাজ্জাক রব কিভাবে আপনাকে রিজিক দেয়। নোয়াখালী অঞ্চলে জামাই আদর করেনি ভাই? বিশেষ করে শীতকালে পিঠাপুলি খাওয়ার জন্য জামাইরে দাওয়াত করে, তো করে কিনা? জামাই একটা আসছে সকালবেলা, এখন কুশলি পিঠা, পানিতে ডুবানো ওই যে কি বলে ভেজা পিঠা, পাকান পিঠা, শাশুড়ি গুলা সব করেছেন। করার পরে এখন জামাইয়ের সামনে নিয়ে যাই দিছে, জামাই খাও। জামাই বলতেছে আম্মা কোথায় পিঠা দেন? বলছে কিরে আমার জামাই তো কানা না, কিন্তু এই জামাইয়ের চোখ বন্ধ কেন? বলছে বাবা চোখ খোল। বলছে আম্মা চোখ তো খুলতে চাই, কিন্তু গতকালকে তাড়াহুড়া করে আসার সময় বাড়ির থেকে চোখের চার্জার আনতে মনে নাই। ভালো করে বোঝেন, এই যে মোবাইল আপনার, একদিন মাত্র আপনি 100 থেকে 200 বার পর্যন্ত আপনি মোবাইল খোলেন, 20-30 মিনিট কথা বলেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনি ইউটিউব দেখেন। এইটার কারণে আপনার 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি 24 ঘন্টায় ফুরায় যায়। চার্জ দেওয়া লাগে, চার্জ না দিলে আপনার মোবাইল চলে না। আর আপনি প্রত্যেকদিন 22,000 বার আপনার চোখের পলক ফেলেন, কোনদিন চার্জ দেওয়া লাগলো না। আপনি মনে করছেন আমার রাজ্জাক রব মানে খালি ভাত খাওয়ায় আর তরকারি খাওয়ায়। আপনার রাজ্জাক রব আপনার হিসাবের বাহিরে 70-80 বছর ধরে আপনার প্রত্যেক দিন চোখের পলক ফেলায়।
রবকে চেনেন আগে আপনি। রব্বুল আলামিন আপনার কেমন রিজিক দাতা, আল্লাহ এই জন্য বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোর কাছে খাবারও চাই না, আমি তোর কাছে কোনো রিজিকও চাই না বান্দা, আমি তোর কাছে এতটুকু চাই তুই তোর রাজ্জাক রবকে চিন, আর ওই রাজ্জাক রবকে চিনে আল্লাহর কাছে তুই বিনয়ী হ। সুবহানাল্লাহ। তারপরেও বান্দা নামাজ পড়ে না, তারপরেও সিজদা দেয় না, তারপরেও রব্বুল আলামিনকে চিনতে পারে না, ফুটানি মারে ঘুরে বেড়ায়, নামাজের সময় উল্টা পাল্টা আচরণ করে, বাপ মার সাথে বেয়াদবি করে, মুখ দিয়ে মিথ্যা কথা বলে, যে জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন না নড়ালে 1 সেকেন্ডে বন্ধ হয়ে যাবে, ওই গাদ্দার ওই মুখ দিয়ে রব্বুল আলামিনের বিরোধিতা করে, ঠিক কি না? ওই মুখ দিয়ে সে আল্লাহর পক্ষে কথা বলতে পারে না, ইসলামী আন্দোলনের পক্ষে থাকতে পারে না, ওই মুখ দিয়ে আলেম ওলামার বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দেওয়ায়, ওই কলম দিয়ে মিথ্যা মামলা দিয়া আলেম ওলামাদেরকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র করে। কপাল পোড়া, ঠিক কি না? কপাল পোড়া। তাছাড়া রব্বুল আলামিনকে যদি রাজ্জাক হিসাবে চিনতো, তাহলে এই বান্দা তো সব সময় আল্লাহ যা বলবে যে হায় হায় কি বলে রব্বুল আলামিন আমাকে এইরকম নিয়ামতের সাগরে ভাসায় রাখছেন। একটা মানুষ পায়ের ধাপ ফেলে, পা ফেলেন না? আপনি জানেন না কত ক্যালকুলেটিভলি আপনি পায়ের ধাপ ফেলেন। যদি অল্প একটুখানি উঁচু থাকে, যে আপনার 2 ইঞ্চি উঁচু অথবা 2 ইঞ্চি নিচু, আপনি একটা রিদমের মধ্যে চলতেছেন, আপনি জানেন না অটোমেটিক আপনার পা এরকম করে চলতেছে। একটু নিচু আপনি বিব্রত হয়ে যান, একটু উঁচু আপনি উষ্টা খেয়ে যান। কারণ কি? রব এইগুলা প্রত্যেকটা জিনিস ক্যালকুলেটিভলি আপনাকে সব সময় দিয়ে রাখছেন। হাদিসের মধ্যে আসছে কেবল এতটুকুই নয়, এমন দুষ্ট জিন শয়তান পৃথিবীতে আছে, প্রত্যেকটা মানুষের পিছনে রব্বুল আলামিন মিনিমাম 20টা ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। যদি এই ফেরেশতা না থাকতো তাহলে চিল যেরকম মুরগির বাচ্চাকে ছোঁ দিয়ে নিয়ে চলে যায়, মানুষকে এরকম মুহূর্তের মধ্যে শেষ করে ফেলতো। আল্লাহর ফেরেশতারা ওই গাদ্দার, ওই গাফেল, ওই বেনামাজি, ওই মিথ্যুক, ওই আল্লাহদ্রোহী, আল্লাহর কথা শোনে না, নিমক হারাম, কাফের, ওর জন্য আল্লাহর ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রাজ্জাক রব হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ বলে। আর বলে আল্লাহ আমারে কিচ্ছু দেয় না, কই কিছুই পায় না। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে কুঁদছে না, 6 সেকেন্ড কুঁতেছে, এই কোথার মধ্যে ওনার সব কথা আছে। ভোগী যোগী আলহামদুলিল্লাহ, কোথার মধ্যে আছে কেমন আছেন, শরীরটা ভালো যাচ্ছে না, তাও বলা লাগে আলহামদুলিল্লাহ। আছে কিনা? অত কামাই রুজি না, আলহামদুলিল্লাহ। কে আপনার এমনি কেউ বলবে না ভাই, এমনি বলবে না কেউ। এই জন্য আমি আপনার কাছে এটা পরিষ্কার করতে চাই, এই কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু না হোক, তিনি যে রাজ্জাক রব, তার কথাগুলো অন্তত শুনতে পারবেন। কেননা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন মাখলুক নয়, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। অতএব আপনি যেটা শুনতেছেন এটা স্বয়ং আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুনতে রাজি আছে? আমরা আছেন? আপনারা যদি আপনারা থাকেন তাহলে আমি কিছু কথা বলবো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আপনার প্রতি একটা আয়াতে কারিমা দেওয়া হচ্ছে, ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে এটা তেলাওয়াত করে জানাই দিয়ে রাখেন।
কেন তেলাওয়াত করবেন? আল্লাহ বলছেন না বা আল্লাযী, আপনার কাছে এমন একটা ঘটনা, এমন এক দল লোকের ঘটনা আপনাকে জানানো হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, যার কথা আল্লাহ এখানে বলতে চান ওই লোকটার নাম হচ্ছে বালআম ইবনে আবার। ওই লোকটা মুসা আলাইহিস সালামের কওমের মানুষ ছিল। আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন ওই লোকটার নাম উমাইয়া ইবনে আবি সালত। হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন লোকটা যেই হোক না কেন, আল্লাহ এখানে এমন কতকগুলা গুনাগুনের কথা উল্লেখ করেছেন, কিয়ামত পর্যন্ত যার ভিতরে ওইটা পাওয়া যাবে আল্লাহ মূলত তাকে সতর্ক করার জন্য নবীজিকে এই কথা বলতে বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন মুসা আলাইহিস সালামের কওমে এমন একজন লোক ছিল, লোকজন যেই না তার কাছে যেত, যাওয়ার পরে যার যা প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী তাকে যদি একবার রাজি করাতে পারত যে আপনি আমার এই প্রয়োজনের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, ওই বালআম ইবনে আবার আল্লাহর কাছে হাত তুলতে দেরি, এক মুহূর্ত তার দোয়া কবুল হতে দেরি হতো না। সুবহানাল্লাহ। হযরত ইমাম ইবনে হাম্বলের জীবনে এরকম একটা ঘটনা আছে। ইমাম ইবনে হাম্বল মিশরে গেছেন। মিশরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে হাদিস সংগ্রহ করা। যাওয়ার পরে এমন একটা মসজিদে পৌঁছাইছেন, মসজিদে পৌঁছানোর পরে এশার নামাজ শেষ, ভয়ঙ্কর শীত। মসজিদের মধ্যে তিনি অপেক্ষা করছেন যে আজকে তো যার কাছে হাদিস নেব তাকে পাই নাই। মসজিদে বসে আছেন, এমন সময় মুয়াজ্জিন এসে বলছো মুসাফির, এই মসজিদে রাত্রি যাপনের জন্য কোনো মুসাফির খানা নাই, মসজিদ বন্ধ হয়ে যায়, অতএব মসজিদের থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে, মেহেরবানি করে আপনি মসজিদ থেকে বের হয়ে যান। ইমাম ইবনে হাম্বলকে যেই নাই কথা বলেছেন উনি এখন স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন। ওই লোক তো আর চিনে না যে ইমাম ইবনে হাম্বল ওই যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, ওই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস। ইমাম ইবনে হাম্বলের থেকে ওই যুগে কোনো বড় আলেম আর ছিলেন না। আল্লাহু আকবার। ঘটনা প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ে গেল। হযরত সালাফরা আমাদের যারা তারা বলছেন ইমাম ইবনে হাম্বল কেমন করে ইমাম ইবনে হাম্বল হলেন জানো নাকি? তারা বলছেন ইমাম ইবনে হাম্বল তিনি তার পিতাকে ছোট্টবেলায় হারাইছেন, এতিম সন্তান। তিনি তার মার কাছে বড় হচ্ছিলেন। যখন আহমদ ইবনে হাম্বল বয়স যখন 6 থেকে 7 বছর, ওই বয়সে আপনি আপনার বাচ্চাকে নামাজ পড়ার জন্য নিয়ে যান। যদিও নামাজ যদি নাও পড়ান আপনি তার জন্য গুনাহ হবে না, কিন্তু নির্দেশ দিতে হবে আপনাকে, নির্দেশ না দিলে গুনাহ হবে। আর 10 বছর বয়স থেকে যদি নামাজ না পড়ে তাইলে আপনার জন্য গুনাহ হবে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের মা এমন মা ছিলেন, অর্ধরাত্র যখন হতো সন্তানকে তখন জাগায় দিতেন, জাগায় বলতেন হাম্বল এখন যাও ওযু করো আর আল্লাহর কাছে দাঁড়াও। যেই বাচ্চার তখন নামাজ ফরজ হয় নাই ওই বাচ্চাকেও মাঝরাতে তার মা দাঁড় করাতেন। একদিন জিজ্ঞাসা করছে ও ছোট্ট মানুষটুকু, মা এত রাত্রে শীতের রাত, অনেক সময় ছোট্ট রাত, এই রাতে মধ্যরাত্রে আমাকে কেন তুলেন আর কেন আমাকে নামাজ পড়তে বলেন? সালাফরা বলছেন আহমদ ইবনে হাম্বলের মা বলেছেন তুমি কি ওই সময় ঘুমাই থাকবে নাকি যেই সময় আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য বারাকা আর ভাগ্যগুলাকে বন্টন করে দেওয়া হয়? ওই সময় তো কোনো মানুষ ঘুমাই থাকলে বড় হতে পারে না। আল্লাহু আকবার। আপনি আপনার বাচ্চার বয়স 10 বছর, ফজরের নামাজে ডাকেন না, আর ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলের মা তাকে অর্ধরাত্রে ডাকতেন ওট 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 তাহাজ্জুদের জন্য দাঁড়া। উনিও মা ছিলেন, আমার গুলাও মা। সকালবেলা প্রাইভেটে যায় না, এই জন্য পাছা ফাটায় পিটন লাগায়। থামাতে চাইছে, একজন মারে নাকি, এত ছোট বাচ্চাকে মারে নাকি, এত মারেন কেন? বলে এমন টিচারকে দিছি যেই টিচার মাত্র মাসে 4টা দিন ক্লাস করায়, আর এই বেটা সকাল 7টার সময় সেই প্রাইভেট যায় না, মারবো না মানে কে? পরে মার লাগায়, সকাল 7টায় প্রাইভেটে যায় না জন্য। কিন্তু ওই বাড়ির থেকে 1 বছর 2 বছরে জীবনে কোনোদিন ঈদের দিনে পর্যন্ত ফজরের নামাজে সন্তান যায় নাই। ওই সন্তানের বয়স 12 বছর 13 বছর 15 বছর, বাপ মা এর জন্য কোনোদিনও বকে নাই। এরকম পরিবার আর এরকম বাবা মা নোয়াখালীতে না। ইমাম আহমদ বেরিয়ে আসছেন, বেরিয়ে আসার পরে একটা রুটির দোকান, ওই রুটির দোকানে ইমাম ইবনে আহমদ বসে আছেন, আর ওখানে আগুন জ্বলতেছে। চিন্তা করছেন শীতের রাত, একটু হলেও আমার গরম পাবো, তাপা দহের কারণে এখানে চুপ করে রাতটুকু কেবল পার করে দিলে সকালবেলা রাবির কাছে আমি যাব হাদিস সংগ্রহের জন্য।
ইমাম আহমদ দেখতেছেন তাকায়, রুটিওয়ালা যে এই ছেলেটা ইয়াং মানুষ, ও যখন রুটির খামির করে মুখ বিড়বিড় করে, যখন রুটি বেলে তখনও বিড়বিড় করে, যখন রুটি বেলার পরে সেঁকে তখনও মুখ বিড়বিড় করে, কেউ বলে 2টা রুটি দাও, একটু খাবার দাও, তখনও সে মুখ দিয়ে বিড়বিড় করে। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পরে ওই রুটিওয়ালাও খেয়াল করছে একজন আগন্তুক এখানে বসে আছে, লোকটাকে তো চিনি না, ব্যাপারটা কি। প্রথমে ইমাম আহমদ তাকে জিজ্ঞাসা করছেন, ও যুবক, আমি তোমার দোকানে আসছি, দূর দেশ থেকে মুসাফির, অনেকক্ষণ বসে আছি, আর কিন্তু তোমাকে লক্ষ্য করে দেখছি তুমি যাই করো না কেন মুখ তোমার নড়তে থাকে, তুমি কি বলো এই সময়? তুমি কি হাফেজ নাকি? বলে না, আমি হাফেজ না। ও পথিক, আমি যতক্ষণ থাকি এই জায়গায়, যে কাজ করি না কেন, আমি সব সময় ইস্তেগফার পড়তে থাকি, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা আমি সব সময় পড়ি। এবার আবেগ আপ্লুত হয়ে সাথে সাথে উত্তর দিচ্ছে, আর জানো নাকি পথিক, এই যে আমি কালেমাটুকু পড়ি, এই ইস্তেগফারটুকু পড়ি, এইটা পড়ে আমার কি ফায়দা হয়েছে? কি ফায়দা? বলে আল্লাহর কাছে আমি যা চাই সাথে সাথে আল্লাহ আমাকে তাই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, শোনো শোনো, একটু বাড়াই বলছি, মুসাফির, সব যা চাই আল্লাহর কাছে সব কবুল হয়, তবে এখন পর্যন্ত আমার একটা আবেদন আল্লাহর কাছে কবুল হয় নাই। সাথে সাথে ইমাম আহমদ চিন্তা করছেন, ওই লোক বলছেন সব কবুল হয়, জাতা কথা না তো, আবার একটা কথা বলছে যে একটা কেবল কবুল হয় নাই, কি কবুল হয় নাই? বলে পথিক শোনেন, কি দুঃখের কথা বলবো, আমার মা বাড়িতে বৃদ্ধা, উনাকে দেখভাল করার মতো কেউ নাই, তাকে আমার খাওয়াতে হয়, আমার গোসল করাতে হয়, রাত্রেবেলা যে তার মুখে ওষুধ তুলে দিতে হয়, আমার মাকে ছেড়ে আমি দূরে চলে যেতে পারি না। কিন্তু আমার জীবনে একটা স্বপ্ন, আমি শুনেছি মদিনাতে এমন একজন মুহাদ্দিস আছেন, যুগশ্রেষ্ঠ আলেম আছেন, ওই আলেমের নাম আহমদ ইবনে হাম্বল। জীবনে আমার স্বপ্ন একবার আমি তার কাছে যে একটু দেখা করব, হাতে হাত দিয়ে মুসাফা করব, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন আমার এই দোয়াটা এখনো আমার কবুল করে নাই। এই কথা শুনে আহমদ ইবনে হাম্বল লাফ দিয়ে উঠছেন। এখন তো তার কাছে পরিষ্কার, এই যুবক তো একটু মিথ্যা কথা বলে নাই, সে ইস্তেগফার যেটা করে ওই ইস্তেগফারের কারণে তার সব দোয়া কবুল হয়। কেবল একটা তার কামনা, আহমদ ইবনে হাম্বলকে দেখবে, মদিনায় যেতে পারে না মায়ের কারণে। আহমদ ইবনে হাম্বলের গায়ের পশম দাঁড়ায় গেছে, চিৎকার করে আল্লাহু আকবার বলে ওই যুবকের হাত জড়ায় ধরে বলছে, যুবক, আমার যদিও সন্দেহ ছিল, কিন্তু তোমার এই কথা শুনে আমার জীবনে আর কোনো সন্দেহ নাই। বলে আপনি কেমনে বলতেছেন সন্দেহ নাই? বুঝলাম না তো। বলে যুবক রে, তোমার ইস্তেগফার আল্লাহ এমন পছন্দ করেছেন, রব্বুল আলামিন তোমার সব দোয়া কবুল করছেন, কিন্তু একটা তোমার কামনা ছিল তুমি মদিনায় যে আহমদ ইবনে হাম্বলকে দেখবে, কিন্তু আল্লাহ তোমাকে এত পছন্দ করেন, আল্লাহ ওইটাকে কবুল করেছেন, তবে তোমাকে মদিনায় যেতে হয় নাই, আমি আহমদ ইবনে হাম্বল তোমার দোকানের সামনে হাজির। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, বালামের কাছে যে দোয়াই চেতে যায়, মূসা আলাইহিস সালামের কওমের লোক, ফেরাউনের কওমের লোক দোয়া করলেই কবুল হয়ে যায়। সব লোক মিলে একদিন গেল, যাওয়ার পরে বলল, আমাদের সমাজের মধ্যে একজন নবী দাবিদার আসছে, মূসা তার নাম, এই লোক সমাজের মধ্যে উল্টাপাল্টা করতেছে, তোমার কাছে ফরিয়াদ, তুমি মেহেরবানি করে তার ধ্বংসের জন্য দোয়া করে দাও। সে যদি ধ্বংস হয়ে যায়, সে যেন সমাজ থেকে নিষ্কলুষ হয়ে যায়, সে যেন সমাজ থেকে একদম শেষ হয়ে যায়, এই দোয়াটা তুমি করো। বলতেছে, আমি যতটুকু তার ব্যাপারে শুনেছি, নবী হতেও পারে, কেননা বগলের নিচে হাত দেয়, বের করার পর হাত সাদা হয়ে যায়, আবার যেই না বগলের নিচে হাত দেয় আলো বন্ধ হয়ে যায়। আমি শুনছি উনার সাথে একটা লাঠি আছে, বিশাল বড় মেষের পাল, ওই পালের পাশে যখন উনি লাঠি গেড়ে দিয়ে ঘুমায় যায়, কোনো মেষ যদি এদিক ওদিক ছুটাছুটি করে, ওই লাঠি অটোমেটিক তখন দাঁড়ায় যায়, পিটায়া দাবড়ায়া ওই মেষগুলাকে ভিতরে নিয়ে আসে। যেই লোক এই সকল কাজ করে, এগুলো অলৌকিক ব্যাপার, কেননা দুনিয়াতে যত বড় জাদুকরই হোক, জাদুকর যখন ঘুমায় যায় সাথে সাথে তার জাদু শেষ হয়, কিন্তু উনি ঘুমালেও তার লাঠি কাজ করে, এই লোক হলেও হতে পারে, আমি তার জন্য দোয়া করতে পারবো না। সাথে সাথে তারা বলছে, আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থেও আসছি? কি স্বার্থ? বলে স্বার্থ হচ্ছে, ওই লোক যদি পয়গম্বর হয়, তার দপ্তরে মানুষজন যাবে, তার দোয়া কবুল হবে, তোমার দপ্তরে কে আসবে? যদি ওই লোক পয়গম্বর হয় আর বেঁচে থাকে, তাহলে তোমার দরগা তো, তোমার তো এই খানকা তো ফাঁকা হয়ে যাবে। অতএব আমরা চাই উনি ধ্বংস হলে তুমি যেন হিরো হয়ে থাকো, এই জন্য তোমার কাছে আসছি। এই লোক জেনে বুঝে নিদর্শন বোঝার পরে, মুসাকে চিনার পরে, ও নিজের স্বার্থে আল্লাহর কাছে হাত তুলে বলল, আয়
রব্বুল আলামিন তুমি মুসাকে তার দলবল সহ ধ্বংস করে দাও। যেই নাই দোয়া করছে, এক মুহূর্ত দেরি হয় নাই, সাথে সাথে আল্লাহ তাকে ইলহাম করে জানাইছেন, ও বালাম, যতদিন দুনিয়ায় তুই বেঁচে থাকবি তোর আজকের এই দোয়াকে এমন ভাবে ফিরায় দেওয়া হলো, সাথে সাথে জানায় দেওয়া হলো, আর কখনো তোর কোনো দোয়া দুনিয়ায় কবুল করা হবে না। কারণ কি রব্বুল আলামিন বলছেন, আমার দিকে তাকান, খেয়াল করেন। আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। রব্বুল আলামিন তাকে আয়াত দিয়েছিলেন, নিদর্শন দিয়েছিলেন, সে যে চেনে না এরকম নয়, বুঝতো না এরকম নয়, জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইয়া নিয়েছে। ঠিক কি না? আমাদের সমাজের কোন লোক আছে কিনা যারা আল্লাহ রাব্বুল আমিনের আয়াত, নিদর্শন, হুকুম, আহকাম সব জানে, কিন্তু জানার পরেও জেনে বুঝে পালন করে না? আসেনি? ঢাকার থেকে ঈদের মধ্যে রওনা দিয়েছেন, বাসের মধ্যে কোনো জায়গা নাই, কোন রকম ভিতরে দাঁড়ায় রড ধরে ধরে আপনি ঝুলতে ঝুলতে আসতেছেন, এমন ঝুলতেছেন ডানে ঘোরা যায় না, বামে ঘোরা যায় না, কষ্ট আর কষ্ট। হঠাৎ করে ওই বান্দা আসরের আযানের ডাক শুনেছে, হাইয়া আলাস সালাহ, তার মনের মধ্যে আনচান করতেছে নামাজ তো পড়া লাগবে, আসরের নামাজ যার শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলছেন তার যেন দুনিয়ার সব সম্পদ, দুনিয়ার পরিবার পরিজন সব ধ্বংস হয়ে গেল। ওই লোকের ভিতরে তো অস্থির, কিন্তু না দামায় বাস, না তার ওযু আছে, না সে তায়াম্মুম করতে পারে, না সিজদা করতে পারে, বেকায়দায় পড়ে মনও কষ্ট, কিন্তু হাত ধরে ঝুলে আছে। বুঝে থাকলে বলেন তো, এই অবস্থায় তার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। এই লোক যে আসরের নামাজ পড়তে পারে নাই, এটা কি তার ইচ্ছায় না অনিচ্ছায়? কিন্তু এমন লোক আপনার এলাকায় আছে কিনা? নামাজের জন্য আজান হয়, মাঠের মধ্যে কাজ করে, ক্যারাম বোর্ড খেলে, মোবাইল চালায়, চায়ের দোকানে আড্ডা মারে, খেলা দেখে, কিন্তু তারপরেও নামাজের জন্য আসে না। এই লোকটা যে নামাজ বাদ দিল, এই নামাজটা কি বাদ দেওয়াটা অনিচ্ছায় নাকি ইচ্ছায়? আমার আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, এক নম্বর অপরাধ ওই ব্যক্তিরা জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করে। আল্লাহ বলছেন কেউ কোনো ব্যক্তি যদি একবার জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করে, সাথে সাথে সে একটা 2 নম্বর বিভ্রান্তির মধ্যে, বিপদের মধ্যে পড়ে যায়। আল্লাহ কি বলছেন, ফাতবাউ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আমার আল্লাহ বলছেন একবার যে রব্বুল আমিনের দেওয়া বিধান থেকে মুখ ফিরায় নেয়, শয়তান তার পিছে লেগে যায়। আর একবার যান শয়তান পিছে লাগে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যায়। আমি বুঝানোর জন্য মাঝে মাঝে বলি, বাচ্চা কাচ্চাকে আমরা অনেক সময় বকা দেই, দেখেন তো আপনারা বকা দেন কেন? শয়তানি করবি না বলেন না, ওই বাচ্চা চমকায় উঠছে, আমাকে বলাই এরকম বদমাইশি করবি না, এটা শয়তানি কাজ করবি না, খবরদার বলি কিনা? তার মানে আপনি কি বুঝাচ্ছেন? খেয়াল করেন, আমার দিকে তাকান। যে কাজটা সে করতেছে ওই কাজটা মানুষের কাজ না, ওটা শয়তানি কাজ। ও করলে ও শয়তানের অনুসরণ করতেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন কথা। কেউ জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নিলে ফাআতবাহু শাইতান, সে তখন আর শয়তানি কাজ করে না, শয়তান তখন তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন পথভ্রষ্ট হওয়া ছাড়া তার কোনো উপায় না। শয়তান তার পিছে লেগে যায়। আল্লাহ বলতেছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদাকে আল্লাহর হুকুম মেনে নিলে বহু গুণ বাড়ায় দিতে পারতাম। আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকার কারণে আমি তার ইজ্জত ওয়ালা বানায় দিতে পারতাম। কিন্তু ওই লোক কপাল পোড়া, জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে আর শয়তানের অনুগামী হয়েছে। আল্লাহ বলছেন এইবার সে আরো 2টা অপরাধে নিমজ্জিত হয়েছে। তাহলে টোটাল অপরাধ কয়টা? কথা বললেন না, কয়টা? হাত নামান সবাই, হাতগুলো এরকম করে রেডি করেন। আমি জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা? আপনারা হাত তুলে বলতে হবে 4টা। বলেন টোটাল অপরাধ তাহলে কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান, একসাথে হাত তোলেন। টোটাল অপরাধ তাহলে কয়টা? কেউ ভাই আমার দিকে খেয়াল করো, হাত নামান। মা বোনরা আপনারা শুনতেছে, এই দেখতে পাচ্ছেছে সম্প্রচার, ঠিক আছে? মা বোনেরা খেয়াল করেন,
আস্তে করে হাত তুলে আপনারাও দেখান, তাহলে টোটাল অপরাধ কয়টা? 4টা। ভালো করে খেয়াল করেন। অনেকে চিন্তা করতেছে হুজুর বারবার হাত তোলায় কি লাভ? আমি চাই আজকের এই ওয়াজটা আপনার বাড়িতে যা, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন। তাহলে প্রথমে বলছে 2টা অপরাধ। 1 নম্বরে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরানো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন শয়তান তার অনুগামী হয়ে যায়। আল্লাহ বলছেন এরপরে তার কি অপরাধ? ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা বাড়াই দিতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই বান্দাটা 3 নম্বর অপরাধ করে, সে নিরেট দুনিয়াদার হয়ে যায়। যেরকম 4 পাওয়া জন্তু সব সময় মুখটা দুনিয়ার দিকে দিয়ে থাকে, আমার ওই বান্দা মানুষ হওয়ার পরেও হালাল হারাম বিবেচনা করে না, আল্লাহর আইনের তোয়াক্কা করে না, আল্লাহর দেওয়া বিধানকে পদ্ধাঙ্গুলি দেখায়। ওই বান্দাটা নিরেট দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করে। আপনার আমার সমাজের কোন লোক আছে কিনা? যা হয় হোক গা, আমার দুনিয়ার স্বার্থের জন্য আমি যা ইচ্ছা তাই করি, আছে কিনা? কতগুলা মানুষ তো সিরিয়াস ছিল, যারা দেশে 2000 লোক মেরে ফেললো, 20,000 লোককে গুলি করে কানা করে ফেললো, তাও বলে দেশের নাকি কোনো লোকই মরে নাই, কোনো লোকই নাকি আহত হয় নাই, এটা নাকি প্রোপাগান্ডা, বলতো কিনা? আল্লাহ ওদেরকে লাত্থায় দেশ থেকে বের করছেন, ঠিক কিনা? ওইখানে বসে বসে আবার ফটর ফটর মারায়, আছে না? একজন সেদিন আমাকে বলছে যে উনি জানুয়ারিতে আসবেন। আমি বললাম 1.5 তারিখ ফিক্স হলে আমাদেরকে জানায়েন, কেননা আপ্যায়ন করতে হবে, আমাদের প্রস্তুতির বিষয় আছে, ঠিক কিনা? আমরাও চাই উনি ভিতরে আসুক, ঠিক কিনা? কারণ অন্তত 2000টার জন্য ওনার ফাঁসির রায় হওয়া দরকার। আপনি দেখেন না, হাসপাতাল টু হাসপাতাল ঘুরে আমি দেখছি, আপনি লোড নিতে পারবেন না, সহ্য করতে পারবেন না। আপনি যদি একটা এক্সরে পেপার দেখেন, আপনার ওই খই চালার জন্য যে খই চালা আছে, আপনার যে চালুন আছে আপনার জন্য, যেইটাতে মা বোনেরা আটা চালে, ওই চালুনে যেরকম ছিদ্র থাকে, একটা মানুষের গায়ের মধ্যে 2 থেকে 250-300টা করে গুলি মারছে। এইটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এত মারার পরেও বলে এইটা নাকি কিছুই না, আছে না? এই জন্য আমরা বলছি আসেন, আসেন, আপনার আসা দরকার, ঠিক কিনা ভাই? আপনাদের কাউয়াটা কই গেল? নোয়াখালীর লোকের জীবনে একটা পরীক্ষা আছে সারা জীবনের জন্য, কারণ আপনাদের ইজ্জতটা উনি পানসার করছে। ওর বংশের কোন লোক কোনোদিনও যেন ইসলাম নেওয়ার কোনো কথা বলতে না পারে, এটা দেখার দায়িত্ব আপনাদের, ঠিক কিনা? যে নোয়াখালীর মানুষ দিয়া সারা বাংলার লোক কোরআন পড়া শিখছে, যে নোয়াখালীর ইমাম না থাকলে দেশের লোকের মসজিদের ইমামতি হতো না, মুয়াজ্জিনি হতো না, যে নোয়াখালীর লোক না থাকলে সারা দেশের মক্তব থেকে লক্ষ কোটি মুসলমান কোরআন আর আলিফ চিনত না, ওই নোয়াখালীকে এই লোকগুলা কলঙ্কিত করছে। এইটার সুদে আসলে হিসাব বরাবর করা লাগবে, ঠিক কিনা? ভালো করে মনে রাখেন। তাহলে ওই লোকের অপরাধ 3 নম্বরটা কি অপরাধ? ওই লোকের অপরাধ হচ্ছে ওই লোকটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কিনা? হালাল হারাম কিচ্ছু মানে না। এ তো গেল উপরে লেভেল। আপনাদের এলাকায় আশপাশেও কতকগুলা আছে, পরিচয় দিব, বলবো। কাপড়ের দোকানে গেছেন একটা, যাওয়ার পরে বলছে আপনার মতো চেনা লোক দেখে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্মে আপনার দেখে নাই, আর কেনা দাম বলে আপনার 500 টাকা কল্লা কাটে ফেলছে, আসেনি? হালাল দোকান, হালাল মাল, হালাল সব, কিন্তু দুনিয়ার স্বার্থে এমন একটা মিথ্যা কথা বলছে, কামাই রুজি হারাম বানায় ফেলছে, ঠিক না? বহুত এরকম আছে, জমি 1 বিঘা তার আছে, কিন্তু লোক 4 আঙ্গুলের সামলাতে পারে না। কোদাল দিয়া ওই পারের জমিওয়ালার আইল কাটার আগে উনি একটু আইল কাটে জমিটা 4 আঙ্গুল ঠেলে, এরকম মুরব্বী এলাকায় নাই? ও বাবা, সব দেখি আসে খালি।
মুরব্বী বুঝলো না, উনার 1 বিঘার খাজনা খারিজ সব ঠিক, কিন্তু এই যে 4 আঙ্গুল উনার, এই 4 আঙ্গুলে সর্বোচ্চ 5 কেজি তার ধান হয়েছে, 5 কেজি সরিষা হয়েছে, আর 1 বিঘায় 20 মণ সব হালাল, কিন্তু 4 আঙ্গুলের লোভ সামলাতে না পারে দুনিয়াদার হইয়া ওইটার সাথে মিক্স করে ফেলছে। এত বড় দাড়ি, মাথার মধ্যে এত বড় টুপি। এরকম মুসলমান নামদারি আমাদের এলাকায় অনেক কৃষক আছে কিনা? আসেনি ভাই? আসরের নামাজের পরে গেছেন মুরব্বী, আমার বাচ্চাটা অসুস্থ, অনেকদিন ধরে রোগ ভালো হয় না, ডাক্তার দেখাবো, 1000 টাকা দেন। মুরব্বী খেপে বলছে, ব্যাককল কোথাকার, হাতে টাকা নাই সর। বলছে চাচা কি যে বিপদ আমার, আমি কেবল জানি, 1000 টাকা দেন। বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে, আপনার কাছে আমি ভুল করে আসি নাই, বুঝে সুঝে আসছি আপনার কাছে। আজকে মঙ্গলবার, 1000 টাকা দিবেন, আগামী শুক্রবার আল্লাহ বাঁচালে 1250 টাকা ক্যাশ রিটার্ন। মুরব্বী বলতেছে, ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বাইর করে দিয়ে বলছে, লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, বসে থাকে অযথায় কি করবে, টাকা দিয়ে টাকা কাটায়। তবে যা করবি তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে আসছি ছোট দিনের বেলা, মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, আমি কিন্তু জামাতে যাই নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসি, সুদে টাকা লাগায়া, দাদনে টাকা লাগায়া, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে যায়। এরকম মুনাফিক মার্কা দাড়ি টুপিওয়ালাও কতগুলা মুসলমান আছে না না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা কি অপরাধী, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাহ, হালাল হারাম চেনে না, ও চেনে কেবল দুনিয়া তার লাগবে, এই জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক না? আমার আল্লাহ বলছেন, এরপরে তার চতুর্থ অপরাধ, ওই ব্যক্তির 4 নম্বর অপরাধ, আল্লাহ বলছেন তার 4 নম্বর অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। ওই ব্যক্তিটা মন পছন্দ জিন্দেগি যাপন করে, আল্লাহর কথাও শোনে, তবে যত দূর পর্যন্ত নিজের সাথে ফিট করে, নিজের সাথে ফিট যতটুকু ততটুকু আল্লাহর কথা শোনে, আর যতটুকু লাগে না ততটুকু আল্লাহর কথা শোনে না। ইচ্ছা মতো আল্লাহর কথা মানে, ইচ্ছা মতো আল্লাহর কথা মানে না। এরকম মুসলমান আমাদের এলাকায় আছে কিনা? বুঝে বলেন, আছে? আছে বলে কেন এই মজা নেন ভাই? বলেন আমরা, হ্যাঁ আছে। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, একটা কথা শুনলে আমার খুব ভাল লাগে, যেই না গীবতের ওয়াজ হয়, অমুক লোকটা গীবত করে করে মনে হয়, মিথ্যার ওয়াজ করলে মনে হয় আমার অমুক দোস্তটা একটু মিথ্যা কথা বলে, যেই ওয়াজ শুনি সেই ওয়াজে অমুকের সাথে ফিট করি, কিন্তু ওই অমুকটা যে আমি নিজে আমার জীবনের সাথে মিলাই না, ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তারা মন পছন্দ জিন্দেগি যাপন করে। এরকম চরিত্র আমাদের আসেনি ভাই? আবার বলে আসে, বলেন আমরা। বলে হুজুর একটু মিলাই দেন, আমি 2-1টা মিলাই, তাইলে আপনাদের এলাকার সাথে মিলে কিনা দেখেন তো। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? যদি হয় তো কথা বলেন, হয়? খালাতো বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে, নিজের বোনের বিয়ে, চাচার বিয়ে, বন্ধুর বিয়ে হয় কিনা? ইসলামের বিয়ের বিধান 3টা। 1 নম্বর হচ্ছে ইজাব আর কবুল, 2 নম্বর হচ্ছে মেয়েদেরকে দেন মোহর দিতে হবে, 3 নম্বর আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে নিয়ে আসার পরে অলিমার অনুষ্ঠান করা লাগবে। আপনার বিয়ের যত আনন্দ, যত ফিরতি, অলিমার অনুষ্ঠান, ইজাব কবুল, খেজুর ছিটানো, খাওয়া দাওয়া, এইটুকুর মধ্যে শেষ। কিন্তু বলেন তো, নোয়াখালী, আপনাদের তো মালদার পার্টির সব বিদেশ প্রবাস, আপনাদের এলাকায় এইটুকুতেই বিয়ে শেষ? 6 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 5 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 3 দিন আগের থেকে গান সন্ধ্যা, 7 দিন আগের থেকে বড় বড় ডেক নিয়ে যাইয়া বাড়ির সামনে উদাম পাদাম কথা বলেন। ওই ঢিষ্টি ঢিষ্টি বাড়ির থেকে একজন হাজি সাহেব আসছে, এত বড় দাড়িওয়ালা, আসরের সময় লোকজন ধরছে, হাজি সাহেব আপনার বাড়িতে এত ঢিষ্টি ঢিষ্টি কি ব্যাপার?
আপনি হাদি সাহেব মানুষ কি শুরু করছেন এলাকায়? বলছে বাবা থাম, এত রাগ করিস না, তোরও বেটি আছে, বিয়ে দেওয়া লাগবে। এলাকার ছেলেপেলেরা একটু করতেছে, আধুনিক সমাজ, এগুলাতে একটু মানিয়ে নেওয়া লাগে। মন খারাপ করিস না রে, একটা দিনই তো চল নামাজে যাই। উনি তাহলে হাজী সাহেব, উনি নামাজি সাহেব, কিন্তু উনি সমাজকেও ইলা বানাইছে। আল্লাহর দেওয়া বিধানের বাইরে সমাজের চাহিদাতেও একটু বেহায়াপনা বেলাল্লাপনা করা লাগে। বুঝে থাকলে বলেন তো, ওই লোক কি আল্লাহকেও মানছে, সাথে সাথে অন্য কাউকেও ইলা বানাইছে কিনা? আপনার এলাকায় আসেনি ভাই? আসেনি ভাই? আসেনি? আমার আল্লাহ রাব্বুল বলছে ওয়াত্তাবা হাওয়া, এই মানুষগুলা মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহকে মানে যতটুকু লাগে, আবার যতটুকু লাগে নিজের মনকে বানায়, সমাজকে ইলা বানায়, পরিবারকে ইলা বানায়, আধুনিকতাকে ইলা বানায়, কালচারকে ইলা বানায়। আছে কি না? এখনো দাড়ি রাখলেন না কেন? কি ব্যাপার, উঠে নাই? রাখলেন না কেন? বলছি হুজুর আমি স্মার্ট লাগে। যার সাথে বিয়ের কথা হচ্ছে ওই মেয়ে আবার আমার দাড়ি পছন্দ করেন না। আমি ফতোয়া দিলাম, যেই বেটি তোমার দাড়ি পছন্দ করে না ওই মহিলাকে বিবাহ করা জায়েজ নাই। আমার নবী সহ সকল পয়গম্বরের দাড়ি ছিল, সকল সাহাবীর দাড়ি ছিল, আর তুমি দাড়ির সাথে আপত্তি করে বলো দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। তোমার এই কথা বুঝে যদি বলো, তোমার ঈমান চলে যেতে পারে, কেননা তুমি এই কথার দ্বারা আল্লাহর নবীকে তুমি আনস্মার্ট বানাইছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার নাকি এক ছেলেকে বলছে, এই তো চারি তো ছাগল রে। অনেকের ফুকুদারি হয় না, দেখতে ছাগল লাগে। ওই ছেলে আবার ওভার স্মার্ট, ও বলছি ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। আমি বললাম ছাগল লাগে, ও তো টিজ হয়ে খেপে যাবে, খেপে না বলে ঠিকই বলছেন আপনি। বলছে স্যার আমি রাগ করব কেন, আমার যা আপনি তো তাই বলছেন, এখানে রাগ করার কি আছে? ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, তবে আমার ছোট্ট একটু কথা আছে। বলছে বল কি কথা? বলছে আমার দাড়ি ছাগলের মতো জন্য আমাকে ছাগল লাগে, তবে আপনার চেহারার দিকে তাকালে আমাকে আপনাকে কুত্তা লাগে। আপনাদের এলাকায় কুত্তার মুখে দাড়ি ওঠে, আরো নিচে নামবো, আর ধান নামার দরকার আসেনি। রাত্রেবেলা বাপ মা শুয়ে আছে, কেবল একটা বাচ্চা হয়েছে 1 বছর বয়স, ওই বাচ্চা মায়ের দুধ খায়। এখন রাত্রেবেলা ওই বাচ্চা তো অন্ধকার বোঝে নাই, বাপেরটাতে যায় খুঁজতেছে। বাপ বলছে এই ব্যাককল, আমি না তোর মা। কারণ কি? মুখে হাত দিয়ে দেখে মায়ের রোজা বাপের রোজা। আরো নামবো, অন্তত পক্ষে দাঁড়িয়ে না রাখতে পারলে মোষ রাখেন, যা গুনাহ হয় আমার হোক। বেটা ছেলে আল্লাহ আপনাকে দাড়ি দিল, আপনি আপনার দাড়ি রাখতে পারেন না, আবার বলতেছেন ঠিক আছে। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগি চালাও, যে পর্যন্ত আল্লাহ লাগে ওই পর্যন্ত নাও, আর যেই পর্যন্ত তোমার মন চায় না ওই জায়গায় তুমি বাদ দিয়ে দাও। অনেকগুলা নোয়াখালীতে বোরখালি মহিলা আছে, মা বোনেরা আছে আমাদের, আমরা চিনি। এই বোরখা অনেক সময় তার পর্দা নয়, এই বোরখা অনেক সময় তার স্টাইল আছে না। বিয়েতে গেছে, যাওয়ার পর বলছে আপনি আপা কোথার থেকে আসলেন? মনে হচ্ছে আসমান থেকে পরিণামে আসছে। বলছে এই ব্যাককল, কিসের পরিণামে আসবে? আমি তোর বাসের বাসা তসলিমা আপা। তসলিমা আপা আপনার এই অবস্থা? বলতেছে 2000 টাকাতে মেকআপ করছি, বিয়ের দিনেও যদি পর্দা করি আর বোরকা পরি, ঈদের দিনে নতুন জামা কাপড় পরে যদি এই দিনেও যদি পর্দা করা লাগে, এই এলাকা তো আমার এলাকা না, ভিন্ন এলাকায় গেছি, ওখানে কে আমাকে চিনে, এই জন্য ওখানে যায় পর্দা করে না, বিয়েতে পর্দা করে না, ঈদের দিন পর্দা করে না। নামাজের জন্য, এই মাহফিলের জন্য মহিলা হাত মোজা পা মোজা মুখের মধ্যে নিকাব লাগায় আসছে, আর হাতে করে একটা মহিলা ধরে আনছে 19 বছর ধরা বয়স, উনার গায়ের মধ্যে 2 খণ্ড 3 খণ্ড কাপড়। যেই মহিলা 60 বছর তার পর্দার বিধান হালকা, আর যেইটার 18 বছর ওর পর্দার বিধান টাইট। জিজ্ঞাসা করছেন আপনি এত পর্দা, কিন্তু আপনার মেয়ের অবস্থা কেন? বলছে আমিও বিয়ের পরে পর্দা ধরছি, আমার বেটি বিয়ে দেওয়ার পরে ধরবে। আসেনি? আবার বলে আসে।
আমাদের বাড়ির ঘটনা বলতেছি কে, ভালো করে বোঝেন। একটাও আমার কথা নয়, আমার কথা হলে আপনি না মানলেও পারতেন। চিৎকার করে বলেন একসাথে, তাহলে অপরাধ কয়টা? হাত ওঠেনি, কয়টা? কয়টা? এক নম্বরে আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ না করে শয়তানের অনুগামী হয়ে যাওয়া। তিন নম্বরে নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া। চার নম্বরে মন পছন্দ জিন্দেগির পথে যাওয়া। আমার আল্লাহ বলছেন যার এই চার অপরাধ আছে, নবী আপনি সামনে বাড়ায় তাদের একটা পরিচয় বলে দেন। আল্লাহ বলছেন ফামাসালু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু ইয়ালহাস। হে নবী আপনি বলে দেন এই চার দোষে দুষ্ট যারা, আল্লাহর কাছে কুত্তার মতো তারা। এই চারটা অপরাধ যাদের মধ্যে আছে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। বলেন কার মতো? মুখ দিয়ে উচ্চারণ করবেন, একটা মুখ বন্ধ রাখবেন না। বলেন কার মতো? মা বোনেরা বলেন কার মতো? আর একবার বলেন কুত্তার মতো। চিন্তা করছেন হুজুর এতবার এই কথা কেন বলালো? কারণ আছে এটা বলানোর। অনেকের ধারণা কুত্তা নিশ্চয়ই খুব নাপাক প্রাণী, নিকৃষ্ট প্রাণী, কুত্তা খুব খারাপ প্রাণী, আল্লাহর একটা বাজে সৃষ্টি, আল্লাহ এই জন্য বোধহয় উদাহরণ দিয়েছেন, তাই নাকি? না, অনেক মানুষের থেকেও আমার জীবনের প্রমাণ আছে কুকুর বিশ্বস্ত এবং কৃতজ্ঞ হয়ে থাকে কিনা। আমি আমার বাসার সামনে চায়ের দোকানে বসছি চা খাওয়ার জন্য, হাতের মধ্যে কাপ নিয়েছি, নিয়ে চিন্তা করলাম বিকালবেলা একটা বিস্কুট দিয়ে চুবায় চা খাই। আপনাদের অভ্যাস আছে নাকি ভাই? উপর দিকে তাকায় দেখি কি বিস্কুট ঝুলতেছে, দেখি একটা এনার্জি বিস্কুটের প্যাকেট। একটা এনার্জি বিস্কুট নামাইছি। কয় টাকা দাম? কয় পিস থাকে? 6 পিস থাকে। 3 পিস কমায় দিছে নি, আপনি জানেন না? নামাইছে ওখান থেকে, নামাই 1 পিস কেবল বিস্কুট একটু চুবাইছি। চুবানোর সাথে সাথে কোত্থেকে যেন একটা লোক আসছে। সাইফুল্লাহ ভাই আপনি এখানে? 5 বছর আপনার ওয়াজ মোবাইলে দেখি, আমার তো হাত পা কাঁপতেছে। ও বেচারি উত্তেজনায় অস্থির আমাকে দেখছে মোবাইলের বাইরে। আমি বললাম ভাই আগে সালাম দেন। করছে সালাম দিতে ভুলে গেছি, আসসালামু আলাইকুম। হয় কিনা এরকম ভাই? যে যাকে ভালোবাসে হঠাৎ করে দেখা হয়েছে, আবেগে আপ্লুত হয়ে যায়, হয় কিনা? হঠাৎ করে যদি দেখেন আজহারি আপনার পাশে নামাজে দাঁড়াইছে, কিরম লাগবে আপনার? আনন্দ লাগবে কিনা? এখন ওই লোক আমাকে এই কথা বলছে, বলে টলে বললাম ভাই বসেন আমার সাথে চা খান। এই যে 10 সেকেন্ড পার হয়েছে, আমার চায়ের মধ্যে থেকে বিস্কুট উঠাতে মনে নাই। আমি যেই না বিস্কুট উঠায় মুখে দিতে লেগে দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে। যেই না বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে, ওই পাশে দেখি দূরে একটা কুকুর বসা ছিল। কোত্থেকে জানি কুত্তায় একবারে দৌড়ায় আসলো, এসে আমার পায়ের কাছে বিস্কুট পড়ছে। সাইটে খাওয়া শেষ। চা ওই দিনের মতো খাইয়ে টাই সোয়াদ ওই বিস্কুট খাইয়ে চলে গেছি। পরের দিন আবার ওই দোকানে চা খেতে এসে বসছি। বসা মাত্র কোত্থেকে যেন একটা কুকুর আসছে, লেজটা নামায় দেওয়া, মাথাটা নিচু করা, আমার কাছে এসে খালি মাথা ঝোলা এরকম এরকম করে। আমি দোকানদারকে বললাম কুত্তা সরান তাড়াতাড়ি, নামাজে যাবো। কোথাতে না পাক আছে না পাক আছে তাড়াতাড়ি। বলছে হুজুর আপনাকে ডিস্টার্ব করবে না, গতকালকে আপনি কুকুরকে যে বিস্কুট খাওয়াইছিলেন ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে। তাকায় দেখেন লেজ নামানো, মাথা নিচু করা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, গতকালকে আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট হাতের থেকে পড়ে গেছে? পড়ে যাওয়া বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে কৃতজ্ঞতা জানাতে আসছে কুকুর। কিন্তু আপনি এমন মানুষ খুঁজে পাবেন, বিপদে আগায় গেছেন, কর্জ দিছেন, তার জন্য কলিজাটা উজাড় করে দিছেন, রাত দিন তার পেছনে বন্ধুত্বের খাতিরে এগিয়ে গেছেন। কিন্তু এখন আপনার প্রয়োজন, আপনি বিপদে পড়ছেন, সে আপনাকে আর চিনতেছে না, পাওনা টাকা দিচ্ছে না, উল্টা সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিতেও তার কার্পণ্য হবে না। আসেনি?
আমার আল্লাহ রাব্বুল বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ বলছেন এমনি এমনি কুকুরের কথা বলি নাই। ও দুনিয়ার মানুষ, তুই তো কুকুরের পিঠে বোঝা চাপাস না, কুকুরের পিঠে গাড়ি বসাস না, কিন্তু কুকুরকে বোঝা দিলেও কুকুর হাঁপায়, কুকুরকে বোঝা না দিলেও কুকুর হাঁপায়। আরবিতে লাহাসুন শব্দের অর্থ পিপাসার কারণে জিহ্বা বের হয়ে যেই মাথা দিয়ে আস্তে আস্তে করে লালা পড়ে, আরবিতে এইটাকে লাহাস বলা হয়। কুত্তাকে পরিশ্রম করলেও জিহ্বা বের করে, পিপাসার্থ হলেও বের করে, তার নেচারই হচ্ছে জিহ্বা বের করা। আর কুকুর কখনো স্থির নয়। আল্লাহ বলছেন তোমার জীবনে যদি এই চারটা অপরাধ থাকে, তোমার অবস্থাটা আল্লাহর কাছে কুকুরের মতো। দুনিয়ার জীবনেও তোমার স্থিরতা নাই, পরকালেও তোমার আল্লাহর কাছে স্থিরতা মিলবে না। হিসাব মিলায় দেখেন, সকল মানুষের জীবনে এখন স্থিরতা নাই, চাই চাই আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই, ঠিক কিনা? কেন কেন যে চাই, কি যে চাই ওইটাও আমি জানি না, কিন্তু আমার কেন জানি তৃপ্তি হয় নাই, মন ভরে নাই, আর একটু হলে ভাল লাগতো, ঠিক কিনা? ছোট থেকে বড় সব জায়গায় এখন আল্লাহ বলছেন এইটা হবে তোমার দুনিয়ার অবস্থা। যতই পাও তোমার তৃষ্ণা মিটবে না, প্রশান্তি হবে না। ও যুবক, ও মুরব্বী, দুনিয়ার এইটা হওয়ার পরে আখেরাতে যদি বেঁচে যেতাম ভালো হতো, কিন্তু আখেরাতের জীবনেও যদি আল্লাহ ওই রকম মানুষের জিন্দেগি বাদ দিয়ে কুত্তার জীবন দেন, বড় ভয়ঙ্কর। আপনি কি মৃত্যু দেখেন নাই? কত মৃত্যু আপনার সামনে হলো। যারা ওই মৃত্যুকে গোসল করায় জিজ্ঞাসা করে দেখেন ওই লোকটাকে, ভাই আপনার কোনো অভিজ্ঞতা আছে নাকি? দেখবেন অনেক কাপড় গায়ের থেকে খোলা যায় না, কাঁচি দিয়ে টেনে কেটে আলাদা করে ফেলে। চলে আসে আপনার খাটিয়া, মসজিদ থেকে ঘোষণা হয়, আপনার বাড়ির লোক আপনাকে আর আব্বা বলে সম্বোধন করে না, স্বামী বলে সম্বোধন করে না, এলাকার লোক বন্ধু বলে না, সবাই বলে লাশের দাফন কখন, লাশকে নিয়ে যাবেন কখন, লাশকে কবরস্থ করবেন কখন, লাশের জন্য কাফন কিনা হয়েছে কিনা, এই মানুষটাই লাশ হয়ে যায়। এখন দুনিয়ায় কোনো রকম না হয় পার হলাম, কিন্তু এই চারটা অপরাধ নিজের জীবনের মধ্যে রেখে দিয়ে খেয়াল খুশি মতো জিন্দেগি যাপন করে কবরে যাওয়ার পরে যদি কুত্তার জিন্দেগি হয়, তাইলে আপনার আমার বাঁচার কোনো কায়দা আছে? আল্লাহ বলতেছেন নবী আপনাকে এমনি এমনি কথা বলা হয় না। নবীকে আল্লাহ বলতেছেন শেষ করেন, নবীজি এই কিচ্ছাটা শেষ করে দেন। নবীকে বলছেন ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ফাকসুস এক বচন, কসাস বহু বচন। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, আপনি এই কিচ্ছা বলেন, এরকম আরো ঘটনা আপনার উম্মতকে জানায় রাখেন, এইটাই জিকির। আশা করা যায় তারা চিন্তা করে করে নিজেরা অপরাধ থেকে ফেরত আসবে। এখন দুইটা জিজ্ঞাসা আপনাদের কাছে, আমরা কি কুকুরের জীবন চাই নাকি মানুষের? দুই নম্বর জিজ্ঞাসা, মাহফিলে আসার আগেও যেরকম চিন্তাহীন ছিলাম, যাওয়ার পরেও কি সেই রকম থাকবো নাকি চিন্তা ভাবনা করে চলবো? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন নবী বলেন সামাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, তবে যারা আমার আয়াত অস্বীকার করে এটা সমান, এরা বরাবর ওয়ানফুসাহুম কানু ইয়াজলিমুন, তারা নিজেদের উপর জুলুম করছে। ওদেরকে বলেও লাভ নাই, না বলেও লাভ নাই, কিন্তু আমরা তো আল্লাহর আয়াত অস্বীকারকারী নয়, আমরা মানতে চাই, কিন্তু অপরাধ রয়ে গেছে আমাদের, ঠিক কি না? তাহলে আমরা কি কারেকশন করব ইনশাআল্লাহ? নিজের জীবনের মোড় কি ঘুরাবো ইনশাআল্লাহ? ওইটাকে নামাজ বাদ দিয়ে না পড়ে, পর্দা ধরে না সাইরে, খেয়াল খুশি মতো জিন্দগি না আল্লাহর দেওয়া জিন্দগিতে? ভালো করে বুঝেন, মুখ আছে, মিথ্যা আছে, এই মুখের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। আল্লাহ রিজিককে আপনি অস্বীকার করেছেন, তাহলে মুখ থাকবে, মিথ্যা থাকবে না। শপথ করতে পারবো ইনশাআল্লাহ মিথ্যা কথা আর বলবো না। বুঝে বলেন, কিন্তু দোকান আছে, অনেক কিছু আছে, বলা লাগে মাঝে মাঝে, তারা বাদ দেন, তারা হাত নামায় ফেলেন যে হুজুর আমাকে একটু বলাই লাগে। মিথ্যা কথা বলবো? আব্বা আম্মার কাছে কিন্তু মিথ্যা কথা বলাই লাগে মাঝে মাঝে, না? বলছে কই আছিস? বলি স্কুলের পাশে আছিস, আসলে গেছে সিনেমা দেখার জন্য, আছে না? এরকম মিথ্যা কথা বলা জায়েজ আছে তো, না?
কষ্ট হয় হাত তুলতে? মিথ্যা কথা বলবো? কিবোধ করব? কিবোধ করব? আর একটা শপথ করতে হবে, গালি দিব। নোয়াখালীর লোক কিন্তু গালিতে খুব আগায়া। ভাই আল্লাহর ওয়াস্তে গালিটা দিয়েন না, আল্লাহর ওয়াস্তে মুখটা গালি দিয়েন না। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। গালি একটা মুখ দিয়ে বের হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করবেন। আমি না এটা করব না বলছিলাম, আল্লাহ আমি তোমার কাছে ফেরত আসলাম, আমাকে মাফ করে দাও। প্রিয় ভাইরা, তাহলে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করা যাবে? শয়তানের অনুসরণ করা যাবে? 3 নম্বরে মন পছন্দ জিন্দেগি চালা যাবে? আমার আল্লাহ যেটা বলছেন ওইটা আপনাকে করতে হবে। আর নিরেট দুনিয়াদার হওয়া যাবে না। দুনিয়া লাগবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা। দুনিয়া লাগবে, কিন্তু আমি কি দুনিয়ার জন্য আল্লাহকে বাদ দিয়ে দিব? আমি কি দুনিয়ার জন্য বেঈমান হয়ে যাব? আমি কি দুনিয়া পাওয়ার জন্য আল্লাহর বিধানকে লঙ্ঘন করব? যেই ধান আল্লাহ ফসল ফলায় দিচ্ছেন আপনার জন্য, আপনি ওই ধান কাটার অজুহাতে, ধান লাগার অজুহাতে আপনি নামাজ পড়েন না, আপনি ফরজ তরক করে মাল কাচ্চা মারে ঘোরাফেরা করেন, আপনি মিথ্যা কথা বলেন। তাইলে যেই আল্লাহ আপনাকে তার জমি থেকে ধান দিচ্ছে, পানি আল্লাহর, রোদ আল্লাহর, ধান আল্লাহর, নিচের পানি আল্লাহর, আর আপনি তার বান্দা হয়ে আপনি নামাজ পড়েন না, তাহলে কাজ হলো? প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আজকের আয়োজনকে, আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি 2 পর্বে কথা বলেছি। প্রথম পর্বে বলেছি রাজ্জাক আল্লাহ, ওই রিজিক দাতার প্রতি আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে। আর এই কোরআন আপনাকে বেনিফিট দিবে যদি আপনি রিজিক দাতা আর কোরআনের সাথে সমন্বয় করেন। আর দ্বিতীয় পর্বে বলেছি 4 অপরাধের কারণে আল্লাহ বলছেন এদের কুকুরের মতো জীবন দিবেন। আমরা কুকুরের জীবন চাই না, মানুষের জীবন চাই, এই অপরাধ মুক্ত জীবন যাপন করতে চাই। সকলে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের আয়োজনকে, আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।